25 জুন 2026 সাল। 9 মহররম 1448 হিজরি, রোজ বৃহস্পতিবার। আগামীকাল শুক্রবার 10ই মহররম, শহদানে কারবালা, শহীদ দিবস, গামে হুসাইন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের আলোচনা শুরু করলাম। ইয়া হাইয়ুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ, ইয়া গাউসুল আযম গাউসে পাক, বল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। ইয়া মাওলা হুসাইন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। জানে मन सारम बनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन, शाह हस्त हुसैन, बादशाह हस्त हुसैन, दीन हस्त हुसैन, दीन पना हस्त हुसैन, सरदाद नदाब दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। या अली या मुश्किल कुशाली, या पंचातन पाक अली, या सुनी जात अली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह मअस साबिरीन, इन्ना असअलुका अजरन मवद्दता फिल कुरबा। আমি আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফিয়ান নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে শহদানে কারবালার সম্পর্কে আলোচনা শুরু করলাম। আল্লাহর হাবিব रहमतल लिल आलमीन, सरकार दो आलम, नूर मुजस्सम, साहिब मेराज, सुल्तान अंबिया, इमाम किबलतैन, आबुल कासिम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम বিদায় হজ্জের পরে গাদির খুমে জিলহজ মাসের 18 তারিখ আল্লাহর হাবিবের পর্দা গ্রহণ করা 81তম দিন আগে বিদায় হজ, 81 কি 82তম দিন আগে বিদায় হজ পালিত হয়। ছয়শত 32 খ্রিস্টাব্দে বিদায়ী হজের ঠিক 8 দিন পর যখন আল্লাহর হাবিব বিদায়ী হজ পালন করে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 1,29,000 মতান্তরে 1.25 লক্ষ সাহাবায়ে আজমাইনদের সামনে গাদিরে খুমের ভাষণ দিলেন। একটি স্টেজ করা হলো উটের পিঠে, অনেকগুলো উট একত্রিত করে সেই উটের পিঠে একটি স্টেজ করা হলো। সেইখানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্টেজের উপরে নিয়ে বললেন, আমি কি তোমাদের, সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের জান হইতে প্রিয় নই?
কারণ কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবীগণ হচ্ছে মুমিনগণের নফসের প্রাণ থেকেও প্রিয়। তাই আল্লাহর হাবিব ইকরার এবং ইজহার নিলেন, সবাইকে সামনে রেখে বললেন আমি কি তোমাদের জান হইতে প্রিয় নই? সবাই বললেন নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জান হইতে প্রিয়। তখন আল্লাহর হাবিব বললেন যে যে মাওলার হাতে আমার জান, আমি তার কসম কেটে বলছি, আমি তার কসম কেটে বলছি, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মাওলা আলীর হাত মুবারক, দুই হাত মুবারক ধরে এইভাবে উঁচু করে মাওলা আলীকে ধরে বললেন হাযা আলিয়ুন মাওলা, এই আলীও তারই মাওলা। আমি যার আওলা, আলীও তার আওলা, আমি যার মাওলা, আলীও তারই মাওলা। যে আলীর কে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে, যে আলীকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আলীর সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করে। ইয়া রব, হে আমার রব, আপনি সাক্ষী থাকে, এই আলীকে যে সাহায্য করে আপনিও তাকে সাহায্য করেন, এই আলীর সাথে যে দুশ্মনী করে আপনিও তার সাথে দুশ্মনী করেন, এই আলীকে যে মহব্বত করে আপনিও তাকে মহব্বত করেন। মাওলা আলী সম্পর্কে মহানবী বলছেন আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি ইলমের শহর, আলী তার দরজা। আল্লাহর হাবিব বলেছেন হে আলী, আমি আর তুমি একই নূরের দুটো টুকরা। আমার কাছে আলীর মূল্য ততখানি, এই দেহের মধ্যে জানের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি। আল্লাহর হাবিব বলেছেন আলী যেই দিকে মোড় নেয় হক তথা সত্য সেই দিকে মোড় নেয়। আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসে শরীফে বলেছেন যে এই আলী সে সত্য মিথ্যার পার্থক্য করার কষ্টি পাথর। এই আলীকে মুমিন ছাড়া ভালোবাসবে না, মুনাফিক ছাড়া ঘৃণা করবে না। আলীর কথা শুনলে যাদের শরীর জ্বালাপোড়া করে তারা মুনাফিক, আর আলীর কথা শুনলে যাদের চেহারা উজ্জ্বল হয় তারা মুমিন, তারা মুহিব। আল্লাহর হাবিব বললেন আনা তারাকতুম ফীকুমুস সাকলাইন, হে আমার অনুসারীরা, হে মুসলমান জাতি, হে মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাব আল্লাহি ফীহি নূর ওয়াল হুদা, আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি যাহার মধ্যে আছে আল্লাহর নূর এবং হেদায়েত, আর আমি রেখে যাচ্ছি ওয়া ইত্রাদাহি ওয়া আহলে বাইতি, এবং আমার বংশ। হে মুসলমান জাতি, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব যার মধ্যে নূর এবং হেদায়েত আছে, আরেকটি হচ্ছে আমার আহলে বাইত, আমার রাসূলের আওলাদ। এই দুটো ভারী জিনিসকে যদি তোমরা শক্তভাবে, মজবুত ভাবে, দৃঢ়ভাবে ধরে রাখতে পারো, জীবনে কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, জীবনে কখনোই তোমরা কাহারো কাছে পরাজয় বরণ করবে না। আল্লাহর হাবিব গাদির খুমের মধ্যে এই ভাষণ দেওয়ার পরে জিলহজ মাসের 18 তারিখে, তারপরেই রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখে পর্দা গ্রহণ করলেন। আল্লাহর হাবিব ইন্তেকালের পরে
পর্দা গ্রহণের পরে আল্লাহর হাবিবের বংশকে এবং আল্লাহর হাবিবের রেখে যাওয়া কিতাবকে শক্তভাবে, ধীরভাবে, মজবুত ভাবে ধরে রাখা তো দূরের কথা, আল্লাহর হাবিবেরই অনুসারীর মধ্যে একদল স্বার্থের পূজারী, শক্তির পূজারী, ক্ষমতার পূজারী একটি গোষ্ঠী, বিপথগামী দল, যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, ইসলামে এসেছে, যাহারা মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের কাছে অ্যারেস্ট হয়ে ইসলামে প্রবেশ করেছেন, তাহারা আল্লাহ রসুলের বংশকে শক্ত হাতে নির্মূল করলেন এবং দমন করলেন। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, মক্কা বিজয়ের পূর্বের সাহাবী আর মক্কা বিজয়ের পরের সাহাবীর মর্যাদা এক নয়। এটা কোরআনের মধ্যেও আছে। কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আছে, মক্কা বিজয়ের পূর্বের সাহাবী, মক্কা বিজয়ের আগের সাহাবী, বদরি সাহাবী, উহুদের সাহাবী, খায়বারের সাহাবী আর মক্কা বিজয়ের পরের সাহাবী এক নয়। কারণ মক্কা বিজয়ের পরে অনেকেই সুবিধা ভোগ করার জন্য, অনেকেই যান বাঁচানোর জন্য, মাল বাঁচানোর জন্য, যেন মাল ক্রোক না হয়, যান যেন না যায়, তার জন্য তাহারা কৌশল হিসেবে আল্লাহ রসুলের কাছে এসেছে। সেটা আমরা আল্লাহ রসুলের পর্দা গ্রহণের পরেই আমরা বুঝতে পেরেছি। এই রসুলের উম্মতদের ভিতরেই আল্লাহর হাবিবের পর্দা গ্রহণের 6 মাসের ভিতরে সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মম ভাবে শহীদ করা হয় এবং তারপরে মহানবীর যিনি আউয়ালে আখেরে জাহেরে বাতেনে, পৃথিবীতে এবং জান্নাতে যিনি ভাই, এবং মাওলা আলীর সাকিয়ে কৌসার, মাওলা আলী মহানবীর সাকিয়ে কৌসার, মহানবীর খলিফা, সেই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বার্থের জন্য, ক্ষমতা লোভে, ক্ষমতা দখলের জন্য নির্মম ভাবে এজিদের পিতা মুয়াবিয়া হত্যা করেন আব্দুর রহমান ইবনে মুলজেমের দ্বারা। পৃথিবীর জগৎ বিখ্যাত আলেম ওলামায়ে কেরাম, মুজতাহিদগণ, গবেষকগণ তাদের কিতাবে অনেক কিছু এসব নিয়ে লেখালেখি করেছেন। মাওলা আলীকে হত্যার পরে, শহীদ করার পরে আসলো মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বিষ প্রয়োগ করে, পানির সাথে বিষ প্রয়োগ করে এমন বিষ দিয়েছে যেটা খুবই ভয়ানক, এবং সেই বিষের সাথে হীরা চূর্ণ করে দেওয়া হয়েছিল, যে পানির সাথে সেটাকে বোঝা যায় না। পান করার পরে সেই বিষের তীব্রতা এত প্রখর ছিল, এবং হীরা চূর্ণ করে যে দেওয়া হয়েছে, একত বিষের তীব্রতা, দ্বিতীয়ত হীরা চূর্ণ করে দেওয়ার কারণে তার কলিজা কেটে বমি, রক্ত বমির সাথে কলিজার টুকরোগুলো, ছোট ছোট টুকরোগুলো বের হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, হে হাসান, তুমি যখনই কোনো বালা মুসিবতের মধ্যে পড়বে, তুমি আমার কাছে আসবে। আল্লাহর হাবিবের রওজা পর্যন্ত যদি মাওলা হাসান যেতে পেরেছেন, মাওলা হাসানকে অনেকবারই বিষ প্রয়োগ করা হয়েছে, প্রত্যেকবার যেতে পেরেছে। আল্লাহর হাবিবের রওজা মুবারকের মাটি মুবারক মুখে দিলেই বিষের যে ক্রিয়া সেটা চলে যেত, আল্লাহর হাবিবকে বললেই চলে যেত। কিন্তু এবার এমন বিষ প্রয়োগ করা হয়েছিল যে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে আল্লাহর হাবিবের রওজা মুবারক পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি তার ছিল না।
মাওলা হাসানকে শহীদ করা হয়। এরপর আসলো মাওলা হুসাইনের পালা। 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররমে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপরিবারে কারবালার মাঝে ফোরাতের দক্ষিণ পারে, ফোরাত নদীর দক্ষিণ পারে কারবালার ময়দানে মজলুমানা হালে নির্মম ভাবে মাওলা হুসাইনের আওলাদদেরকে মাওলা হুসাইনের চোখের সামনে কতল করা হয়েছে, জবেহ করা হয়েছে। মাওলা হুসাইনের চোখের সামনে মাওলা হুসাইনের আওলাদকে, ভাতিজাকে, ভাগিনাকে এবং মাওলা হুসাইনের সাথে তার 8 ভাই গিয়েছিলেন, সব ভাইকে শহীদ করা হয়েছে। এবং মাওলা হুসাইনের সাথে 50 জন প্রেমিক গিয়েছিলেন, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সমস্ত পুরুষ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল। শুধু একজন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে, তাকে হত্যা করতে পারে নাই, তিনি গুরুতর অসুস্থ ছিলেন। আর নারীদেরকে কি এমন হয়েছিল যে আল্লাহর হাবিবের উফাতের মাত্র 50 বৎসর পরে, ঠিক 50 বৎসর পরে উম্মতে মুহাম্মাদি এই গুমরাহির পথে চলে গেল। কি কারণ ছিল? কারা করলো? তারা ঘাপটি মেরে বসে আছে, তারা সমাজে অনেক বড় মানুষ সেজে বসে আছে, তারা বনু উমাইয়া এবং বনু আব্বাসী রাজবংশের মানুষ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ছিলেন কুরাইশ গোত্রের হাশমি বংশে, হাশমি, কুরাইশ গোত্রের হাশমি, উমাইয়া, আব্বাসিয়ারা ছিল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র, যাহাকে সিদ্দে রাসূল বলা হয়েছিল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে বাণীগুলো বলেছেন, হাদিস শরীফে যে বাণীগুলো এসেছে, যদি তুলে ধরা হয় কিছুটা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জগতের বুকে আবির্ভাব হন, তখন তিনি চোখ খুলেন না। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেন নাই। চোখ না খোলার কারণে বাসার সবাই একটু ঘাবড়িয়ে গেল যে কি ব্যাপার, ছেলে চোখ খোলে না কেন? সে কি অন্ধটন্ধ হইল নাকি? তখন মাওলা হুসাইনের আম্মা জান আল্লাহর হাবিবের কাছে সংবাদ প্রেরণ করলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আগমন করলেন হুজরা শরীফে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 শাবান 4 হিজরি 10ই জানুয়ারি 626 ইংরেজি সালে আবির্ভাব হন। হিজরি সনে 5ই শাবান 4 হিজরি সন এবং 10ই জানুয়ারি 626 ইংরেজি সালে মাওলা হুসাইনের আবির্ভাব হয় এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উফাত হয় 10ই মুহররম 61 হিজরি 10ই অক্টোবর 680 সাল। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট পৃথিবীতে তিনি ছিলেন 56 বছর। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন আজ থেকে প্রায় 1346 বছর আগে। এখন 2026 সাল। 1346 বছর আগে মাওলা হুসাইন এই পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সোহবতে ছিলেন 7 বছর, মানে 6 বছর প্লাস 7 বছরের মতো।
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মা ফাতেমার ঘরে ঢুকলেন, ঢুকে বললেন যে হুসাইনকে আমাকে দাও, হুসাইনকে আমার কাছে দাও। যেই মাত্র আল্লাহর হাবিব মাওলা হুসাইনকে তাহার কুলে নিলেন, এমন সময় আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে মাওলা হুসাইন তাকাইলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের যে লোয়াবে দাহান, জিব্বা মুবারক, লালা মুবারক মাওলা হুসাইনের পবিত্র জবান মুবারকে ঢুকিয়ে দিলেন, মুখে ঢুকিয়ে দিলেন। আল্লাহর হাবিবের লালা মুবারক এবং জিব্বা মুবারক সর্বপ্রথম মাওলা হুসাইন চুষলেন। আম্মা জান মা ফাতেমার স্তনের দুধ পান করার আগে রাহমাতাল লিল আলামিনের জবান চুষে রাহমাতাল লিল আলামিনের লালা মুবারক চুষলেন। তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জালালি রূপে এসে বললেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই হুসাইন হতে আমি এসেছি আর হুসাইন আমা হতে এসেছে। এই হুসাইন হতে আমি এসেছি, আমা হইতে হুসাইন এসেছে। আমার থেকে হুসাইন এসেছে, হুসাইন হইতে আমি এসেছি। এই কথার ভেদ রহস্য বড় গভীর। আল্লাহর হাবিব বলতেছেন, আমরা তো সচরাচর জানি মাওলা হুসাইন মহানবী থেকে এসেছে, কিন্তু মহানবীর এই বাণী যে এই হুসাইন আমার থেকে আসছে, এর ভেদ কি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করতেন, অনেক মহব্বত। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কি? মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বাবার নাম ইমাম আব্দুল মুত্তালিব। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নাম ইমাম আবু তালিব। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদির নাম ফাতেমা বিনতে আসাদ। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা এবং দাদি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 17 বছর পর্যন্ত লালন পালন করেছেন, নিজের ঘরে রেখেছেন। এবং মহানবীর যে চাচা যান মাওলা হুসাইনের যিনি দাদা, তিনি মহানবীকে নিয়ে 3 বছর পর্যন্ত শেবে আবু তালিব পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করেছিলেন। তখন মক্কার মানুষ আল্লাহর হাবিবকে দেখতে পারত না। ওই সময়ে মহানবীকে মহব্বত করতেন মাওলা হুসাইনের দাদা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীকে মহব্বত করার কারণে মহানবীকে মক্কার মানুষ হত্যা করতে পারে নাই। মহানবীকে জীবন দিয়ে আগলিয়ে রেখেছেন। মহানবীর পালিত পিতার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর পালিত মাতার নাম মা ফাতেমা বিনতে আসাদ, যিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা এবং দাদি। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা ও দাদি ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা ফাতেমা বিনতে আসাদ। তাদের অবদানে আজকে আমরা ইসলাম পেয়েছি। মাওলা হুসাইনের পিতার নাম শাহে মর্দাদ শেরে আজদাম, খায়বার শিকন, হায়দার কর্রার, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইনের মাতার নাম সৈয়দনা জান্নাতুন নিসা, জান্নাতের নারীকুলের সরদারিনী সৈয়দাতুন নিসা সৈয়দনা মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম সরকার দু আলম সাহেব মিরাজ সুলতান আম্বিয়া সুলতান মুরসলিন ইমামুল মুরসলিন খাতামান নবিয়্যিন নূর আলা নূর, যিনি এই জগতে পরিচিত আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত, যিনার জাহিরি নাম মুহাম্মদ, বাতিনি নাম আহমদ, যিনি নিজেই প্রশংসাকারী, যিনি নিজেই প্রশংসিত, সেই রাহমাতাল লিল আলামিনের
প্রিয় দৌহিত্র, সিদ্দে রসুল, আওলাদে রসুল, আলে রসুল মাওলা হুসাইন। মাওলা হুসাইনের নানির নাম সৈয়দনা মালকা আরবিয়া সৈয়দনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহার উপরে আমার সকল খানদান কুরবান হোক, আমার জাত বংশ কুরবান হোক, আমার পিতা মাতা কুরবান হোক যার চরণে। যিনি আল্লাহর হাবিবকে এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ মহব্বত করেছেন। যদি কোন নারী স্বামীকে ভালোবাসতে শিখতে চায়, সে যেন সাইয়েদানা মা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করে। যিনি দিয়ে মহব্বত করেছেন, নিয়ে মহব্বত করেন নাই। যিনি ত্যাগে মহব্বত করেছেন, ভোগের মহব্বত করেন নাই। যিনি চিরকাল দিয়ে গেছেন, বিনিময়ে দুঃখ কষ্ট যাতনা ছাড়া কিছুই পান নাই। যিনি ইসলামকে ধরে রেখেছেন, যিনি ইসলামকে জিন্দা রেখেছেন, যিনি রহমাতাল লিল আলামিনকে আগলিয়ে রেখেছিলেন দীর্ঘ 27 বৎসর, সেই সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, জান্নাতের সরদার ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন ভিতরে, এইখানে এসে বসে। ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের নাম সাইয়েদনা জাইনাব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইনের ভাইয়ের নাম আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা জানের নাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক চাচার নাম হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব একদিন বসে আছেন, তার ডান তাহার পায়ের ডান থোড়ার উপরে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, বাম থোড়ার উপরে মাওলা হুসাইন বসা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর হাবিব, আপনার জন্য একটি সংবাদ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আপনার এই দুই শাহজাদা আপনার কোলে বসা, আপনার এই দুই শাহজাদাকে আপনারই উম্মতের মধ্যে একদল পথভ্রষ্ট উম্মত, যারা তাহারা আপনাকে এই দুই শাহজাদাকে হত্যা করবে। একজনকে বিষ প্রয়োগ করে, আরেকজনকে কারবালার ময়দানে। সেই সময় হাদিস শরীফে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও এই ঘটনা বর্ণনা করা হয়েছে, হাফেজ ইবনে কাসিরের কিতাবের মধ্যে, যে জিবরাইল আমিন একটি শিশির মধ্যে সেই কারবালার শুকনো যে বালু সেটা এনে দিয়েছিলেন আল্লাহর হাবিবের হাতে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মা উম্মে কুলসুমের কাছে এই শিশি দিয়ে বললেন, উম্মে কুলসুম, তুমি এই শিশিটা রাখো, যেই দিন এই মাটি রক্তে পরিণত হবে, তুমি বুঝে নিও সেই দিন ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আমার এই শাহজাদা ইমাম হুসাইনকে আমার এই উম্মতের মধ্যে একদল বিপথগামী পথভ্রষ্ট রা নির্মম ভাবে শহীদ করবে। এই মাত্র জিবরাইল আমাকে এই খবর দিয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একদিন মাওলা হুসাইন আল্লাহর হাবিবের কাছে কত প্রিয় ছিল। মাওলা হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, এই হাসান এবং হুসাইন হচ্ছে আমার দুইটি ফুল। এই হাসান এবং হুসাইন আমার দুটি ফুল।
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন যে মাওলা হুসাইন একদিন দরবারে নববীর ভিতরে, দরবারে রিসালাতের ভিতরে আসতেছিলেন। দরজা দিয়ে হেঁটে পায়ে যে পায়জামাটা পরেছে সেটা পায়ের নিচে নেমে গিয়েছে। আল্লাহর হাবিব তখন খুতবা দিচ্ছিলেন, তার সাহাবীদের সাথে আলোচনা করতেছিলেন মিম্বরের মধ্যে। এমন সময় দেখে খুতবা বন্ধ করে দৌড়ে এসে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে জড়িয়ে ধরে বললেন, কে দেখতে চাও সৈয়দের দাদাকে দেখে নাও ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দের পিতাকে দেখে নাও ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দকে দেখো ইমাম হুসাইনকে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ, এই হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সরদার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন, একদিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহপাঠীদের সাথে খেলা করতেছিলেন শিশুকালে। তখন আল্লাহর হাবিব দূর থেকে তাকিয়ে দেখতেছিলেন দৌড়াচ্ছে। আল্লাহর হাবিবের দৌহিত্র মাওলা হুসাইন দৌড়িয়ে যায়। তার এক বন্ধু ছিল, তার নাম হাবিব বিন মাজাহির। আল্লাহর হাবিবের আওলাদ যখন দৌড়িয়ে যায়, হাবিব বিন মাজাহির পিছনে ইচ্ছা করে পড়ে যেইখানে মাওলা হুসাইনের কদম মুবারক পড়ে, সেই কদম মুবারকের ছাপ থেকে মাটি নিয়ে কপালে, বুকে, মাথায় মাখে। আল্লাহর হাবিব দূর থেকে দেখেছেন এই হাল। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দূর থেকে দৌড়ে এসে হাবিব বিন মাজাহিরকে বুকে জড়িয়ে ধরে বলেছে, হে হাবিব বিন মাজাহির, তোমার উপরে আমার মা বাপ কুরবান হোক। তোমরা জেনে নাও, এই সেই হাবিব বিন মাজাহির যে কারবালার মধ্যে আমার হুসাইনের সাথে শহীদ হবে, যাকে শুধু একবার মাওলা হুসাইন তলব করবে, ইয়া হাবিব বিন মাজাহির, সঙ্গে সঙ্গে হাবিব বিন মাজাহির বলবে, লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর হাবিব উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসা। আল্লাহর হাবিব একটি কালো চাদর গায়ে দিয়ে বসেছিলেন, যার মধ্যে ছিল উটের যে পিঠ আছে না, এটার ডিজাইন করা বর্ডারে কাজওয়া বলা হয়, কাজওয়া। সেই উটের এই নকশার একটি কালো চাদর পরে বসেছিলেন। আল্লাহর হাবিব ডাকলেন মাওলা হুসাইনকে। প্রথমে মাওলা হুসাইন আসলেন, আল্লাহর হাবিবের চাদরের ভিতরে বসলেন। তারপর মাওলা হাসানকে ডাকলেন, মাওলা হাসানকে ডেকে বসালেন কোলে, এবং তারপরে সাইয়েদেনা মা ফাতেমাকে ডাকলেন, আল্লাহর হাবিবের পিছনে বসলেন। তারপরে সাইয়েদেনা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পিছনে বসিয়ে বললেন, হে আমার রব, এরাই হলো আমার বংশ, আহলে বাইত। আল্লাহর হাবিব কখনো রক্ত মাংসের বংশকে বংশ বলে পরিচয় দেন নাই। আল্লাহর হাবিব রক্ত মাংসের বংশকে বংশ বলে স্বীকার করে নাই। যদি রক্তের বংশকে আল্লাহর হাবিব স্বীকার করতো, তাহলে আবু জেহেল, আবু লাহাবরা রসুলের বংশ হয়ে যেত। তাই আল্লাহর হাবিব বললেন, নূরের বংশকে স্বীকার করলেন, নূরের বংশকে আল্লাহর হাবিব স্বীকার করলেন। নূরের বংশের ভিতরে হাবশি বেলাল প্রবেশ করেছে, নূরের বংশের ভিতরে ওয়াইস আল কারনি প্রবেশ করেছে। নূরের বংশের মধ্যে এই জগতের সকল শুদ্ধ নফসের মানুষের প্রবেশ করার অধিকার রয়েছে। আল্লাহর হাবিবের বংশ নূরের। তাই পৃথিবীর যত আউলিয়া আল্লাহগণ সবাই আল্লাহর হাবিবের নূরের বংশ। তারা রুহানিয়াত প্রাপ্ত। জিসমানিয়াত আর রুহানিয়াত দুটো দিয়ে বংশ হয়। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের জিসমানিয়াত এবং রুহানিয়াত প্রাপ্ত। মা ফাতেমা রসুলের জিসমানিয়াত এবং রুহানিয়াত প্রাপ্ত। মাওলা হাসান, মাওলা হুসাইন রসুলের রুহানিয়াত এবং জিসমানিয়াত দুই নূরেরই অধিকারী, রক্ত এবং নূর। তাই আল্লাহ হাবিবের বংশ যখন দেখালেন, ওই সময় মা আয়েশা সেখানে দাঁড়ানো। মা আয়েশা বললেন,
আমি কি আসবো? আল্লাহর হাবিব বললেন না। তাই সাহাবায়ে কেরামকে যে এই বিষয়টা জানতে, তাকে জিজ্ঞেস করা হলো, স্ত্রী কেন বংশ হলো না? কয় স্ত্রী একদিকে বংশ হয়, আবার অন্যদিকে হয় না, কারণ স্ত্রী তালাক হয়। এর জন্য স্ত্রী রসুলের বংশ হয়, একদিকে মর্যাদা পায় আর একদিকে পায় না। কিন্তু পাক পাঞ্জাতন যে প্রকাশটা এই চাদরের নিচে, কালো চাদরের নিচে, আম্মা আয়েশার হুজুরার ভিতরে, এইটা হলো সর্বমতে স্বীকৃত। তো সেই পাক পাঞ্জাতনকে নির্মম ভাবে, পাক পাঞ্জাতনের 4 জন অন্যতম সদস্যকে শহীদ করা হলো। কারা করলো? কে করলো? ইসলাম জিন্দা হয় কারবালার পরে, তো কারবালাটা কি জানতে হবে না? সত্য ঘটনা কি জানতে হবে না? আমরা আল্লাহর হাবিবের বংশ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা বলি, আমাদের সমাজে মতভেদ সৃষ্টি হয়েছে। মতভেদের দৃষ্টিতে মুসলমান মূলত 2 দলে বিভক্ত। এক দল রসুল এবং তাহার বংশধরগণের শ্রেষ্ঠত্বের দাবির সমর্থক, ইহারা সংখ্যায় অল্প। অন্য দল ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর সমর্থক, ইহারা সংখ্যায় অধিক। শাসক গোষ্ঠী, বিশেষ করিয়া উমাইয়া এবং আব্বাসীয় রাজাগণ, রসুল এবং তাহার বংশধর এবং অন্যান্য মহাপুরুষগণের শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব যথাসম্ভব গোপন করিয়া রাখা হইয়াছে। গোপন করে রাখার চেষ্টা চালাইয়া গিয়াছে তাদেরই দ্বারা প্রচারিত দলিলপত্রের মাধ্যমে। উমাইয়া আব্বাসিয়া রাজবংশ অনেক চেষ্টা করেছে রসুলের বংশের শান, মান, মর্যাদা, আভিজাত্য সমস্ত কিছু লুকানো। তারা কৌশলে ফাজাইলের উপরে জোর দিয়েছে, আতাআতের উপরে জোর দেয় নাই। ফাজাইলের উপরে, ফজিলতের উপরে, আতাআতের উপরে না, অনুসরণের উপরে না। সওয়াব, ফজিলত, দেখেন না, আতাআত নাই, ফজিলত আছে। তাহলে আতাআত ছাড়া কোরআনে যে 40টা আয়াত নাজিল হলো, আতি আল্লাহ আতি রসুল, তোমরা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করো। আবার এর ভিতরে 22টা আয়াত নাজিল হয়েছে শুধু আতি রসুল, আর 18টা আয়াত নাজিল হয়েছে আতি আল্লাহ আতি রসুল। এই আয়াতগুলোকে বর্ণনা এইভাবে তুলেই ধরা হয় না। 40টা আয়াত আছে কোরআনে। এখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শহীদ করলো কারা? কি কারণে? কেন? ইসলামের কোন বড় স্বার্থ উদ্ধারের জন্য কি মাওলা হুসাইনকে শহীদ করা হয়েছিল? ইসলামের কোন উপকারের জন্য মাওলা হুসাইনকে, মাওলা হুসাইনের পরিবারকে, রসুলের পরিবারকে জবেহ করা হলো কারবালায়? কারা করলো? কিভাবে করলো? এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আমরা দেখতে পাই বনু উমাইয়া, উমাইয়া রাজবংশ, আল্লাহর হাবিবের উফাতের পরে 30 বৎসর ছিল খোলাফায়ে রাশেদিনের যুগ। 30 বৎসর পরে এই খোলাফায়ে রাশেদিনকে, খেলাফতকে উজ্জ্ব করে, খেলাফতকে প্রত্যাখ্যান করে মামলাকাত তথা রাজতন্ত্র প্রতিষ্ঠিত করলো আবু সুফিয়ানের ছেলে, কলিজা বক্ষণকারী হিন্দার ছেলে মুয়াবিয়া। তিনি জাহের এবং বাতেন 2 রূপে 40 বৎসর ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে থাকেন। 20 বৎসর থাকেন তিনি গভর্নর হিসেবে দামেস্কে, আর 20 বৎসর তিনি রাজা হিসেবে মুসলিম জাহানের জাজিরাতুল আরবের মধ্যে, এই হেজাজে মক্কা, হেজাজে মদিনা, এই দামেস্ক, এই অঞ্চলের যিনি রাজা, মুসলিম জাহানের প্রথম রাজার নাম মুয়াবিয়া। এখন মাওলা হুসাইনের পরিচয় জানলাম, তো যারা মাওলা হুসাইনকে কতল করেছেন, জবেহ করেছেন, তাদের পরিচয়টা জানা জরুরি না? আসেন আমরা তাদের পরিচয়টা একটু জেনে নেই, বুঝতে সুবিধা হবে। মাওলা
হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা শহীদ করেছেন তাদের পরিচয় শুনে নিন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে আবির্ভাব হওয়ার পরে আল্লাহর হাবিব মক্কার কুরাইশ বংশে হাশিমি গোত্রে তিনি ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্মগ্রহণ আবির্ভাব হন। আল্লাহর হাবিব ছোটবেলা থেকেই মক্কার কুরাইশদের কাছে, মক্কার মানুষের কাছে আল আমিন নামে পরিচিত ছিলেন। আল্লাহর হাবিব আল আমিন নামে যখন পরিচিত, তখন আল্লাহর হাবিবের কাছে সবাই আমানত রাখত, সম্পদ জমা রাখত, অর্থ জমা রাখত, দলিল দস্তাবেজ জমা রাখত এবং সাহায্যের জন্য আসত। যেই মুহূর্তে আল্লাহর হাবিব 40 বছর বয়সে সর্বপ্রথম নবুয়ত এবং রিসালাত প্রকাশ করলেন, আল্লাহর হাবিব এই 40 বছরের ভিতরে 25 বছর বয়সে আল্লাহর হাবিব বিবাহ করেন সাইয়েদনা মা খাদিজাতুল কুবরাকে। 25 বছর বয়সের পর থেকে আল্লাহর হাবিব 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে হেরা পর্বতে মুরাকাবা মুশাহেদা করেছিলেন। যদি বলা হয় ইসলাম এসেছে নবুয়ত প্রকাশের পরে, তাহলে প্রশ্ন থেকে যায় আল্লাহর হাবিব হেরা পর্বতে কার ধ্যান করলেন, কোন জিকির করলেন, কোন তাসবিহ পাঠ করলেন, কোন জিকির কোন তাসবিহ পাঠ করার কারণে 40 বছর বয়সে হেরা পর্বতে আল্লাহর হাবিবের কাছে রবের তরফ হইতে রুহুল আমিনের আগমন হলো। রুহুল আমিন দেখা দিলেন, আল্লাহর হাবিবের সিনা মুবারকে চাপ দিয়ে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কালাম। কোন ওজিফা, কোন আমল, কোন ইবাদত করলেন হেরা পর্বতে? রুহুল আমিনকে দেখার পরে, কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে এসে সমাজের বুকে রিসালাত প্রকাশ করেছেন, নবুয়ত প্রকাশ করেছেন। আনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এসে। তাহলে কোন ওজিফা, কোন ধ্যান, কার রূপের ধ্যান করলেন আল্লাহর হাবিব? কোন ইবাদত করলেন হেরা পর্বতে? এমন ইবাদত যে ইবাদতের কারণে রব্বুল আলামিন স্বয়ং রুহুল আমিন রূপে আগমন করলেন, ফেরেশতা আসলেন, কোরআন নাজিল হলো, নবুয়ত প্রকাশ হলো, নবুয়ত প্রাপ্ত হলেন, রিসালাত প্রাপ্ত হলেন। আল্লাহর হাবিব কি 40 বছরে নবী হয়েছেন? না। আউয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ। আদিতে আমরা মুহাম্মদ, মধ্যখানে আমরা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, সর্বস্থলে সর্ব জায়গায় আমরা মুহাম্মদ। আল্লাহর হাবিব নবী হয়ে আগমন করেছেন, রাসূল হয়ে আগমন করেছেন, প্রকাশ করেছেন 40 বছর বয়সে। আলামিন হিসেবে সবাই সম্পদ জমা রাখতো, ধন জমা রাখতো, ইজ্জত আবরু জমা রাখতো। যেই মুহূর্তে বলছে আমি নবী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা ইল্লাল্লাহ লা এক আল্লাহর ইবাদত করো, লা শারীকা লাহু, আল্লাহর শরীকের বাহিরে কিছু নাই, ওয়াহিদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার শরীকের বাহিরে কিছু নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহর অস্তিত্বের বাহিরে কিচ্ছু নাই। তাই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহর হাবিব ওই মুহূর্তে মক্কার মানুষের দুশমন হয়ে গেলেন, কাবার মানুষের, মক্কার মানুষের দুশমন হয়ে গেলেন। আলামিন আর আলামিন রইলেন না, তখন হয়ে গেলেন সবচেয়ে বড় দুশমন। হে মোহাম্মদ, তুমি কি আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করতে এসেছো? বাপদাদার ধর্ম কারা করত? আবু সুফিয়ান, আবু জাহেল, আবুল আহাবরা করত, মক্কার মানুষেরা করত। হে মোহাম্মদ, তুমি তো আমাদের সমস্ত কিছু উলট পালট করে দিচ্ছ। আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রকাশ করলেন, রিসালাত প্রকাশ করলেন, তখন আল্লাহর হাবিবের কাছে কেউ আমানত রাখে নাই, তলোয়ার নিয়ে রাতের অন্ধকারে হত্যা করতে এসেছে।
আল্লাহর হাবিবকে এক ঘরে করেছে। আল্লাহর হাবিবের বংশের সাথে, আল্লাহর হাবিবের প্রেমিক যারা, তাদের সাথে কেউ তাদের কন্যাকে বিবাহ দেয় নাই, তাদের ছেলেদেরকে বিয়ে করায় নাই, তাদের কাছে সদাই বিক্রি করতো না। কিভাবে মুসলমানদের মধ্যে চাচাতো ভাই চাচাতো বোনের বিবাহ হয়, ফুফাতো ভাই মামাতো ভাইয়ের বোনের বিবাহ, মামাতো ফুফাতোর বিবাহ হয়, চাচাতো খালাতোর বিবাহ হয়, কিভাবে এই সম্পর্কটা আসলো? যখন আল্লাহর হাবিবকে মক্কার মানুষেরা এক ঘরে করলো, আল্লাহর হাবিবের সাপোর্টার যারা, আল্লাহর হাবিবের প্রেমিক যারা, আল্লাহর হাবিবের সাথে যারা সম্পর্ক রেখেছে, তাদের কাছে মেয়ে বিবাহ দিবে না, ছেলে বিয়ে করাবে না। আল্লাহর হাবিব বলল, সবাই তো বিয়ের উপযুক্ত ছাড়িয়ে যাচ্ছে, তখন এক কাজ করো, তোমার এক ভাইয়ের মেয়ে আরেক ভাইয়ের ছেলে, এক বোনের মেয়ে আরেক ভাইয়ের ছেলে, এইভাবে বিয়েটা আসলো। এই যে চাচতো ভাই খালাতো ভাই মামতো ভাই ফুফাতো ভাই বোনের যে বিবাহের রীতি চালু হয়, এইভাবে এক গোড়া করা থেকে। তাই এক গোড়া করা এটা কাফেরদের দর্শন, কাফেরদের চরিত্র। রাতের অন্ধকারে আল্লাহর হাবিবকে হত্যার প্ল্যান করে, এটা কাফেরদের চরিত্র। আল্লাহর হাবিবের বিরুদ্ধে 27টা যুদ্ধ হইল। আল্লাহর হাবিব নবুয়ত প্রকাশ করার পরে 12 বৎসর পর্যন্ত মক্কায় ছিলেন। 12 বৎসরের মধ্যে আল্লাহর হাবিবকে এক রাতের জন্য শান্তি দেন নাই এই মক্কার মানুষেরা। আল্লাহর হাবিব মক্কায় থেকে 12 বৎসরের ভিতরে 3 বৎসর ছিলেন পাহাড়ের গুহায় পালিত, 3 বৎসর ছিলেন পাহাড়ের গুহায়। বাড়ির এক ঘুরে করা হয়েছিল, সিফতে সাহেবে আবু তালিব বলা হয়। এইটা সাহেবে আবু তালিব পাহাড়ের গুহায় মাওলা আলী বাবা, মাওলা হুসাইনের দাদা, তিনি মহানবীকে নিয়ে 3 দিকে পাহাড়, একদিকে রাস্তা, সেই গুহার ভিতরে 3 বৎসর ছিলেন। আর মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মদিনা থেকে যখন মক্কায় চলে এলেন এজিদ ক্ষমতা গ্রহণের পরে, সেই সাহেবে আবু তালিব ওই গুহার ভিতরে মাওলা হুসাইন 4 মাস 6 দিন অবস্থান করেছিলেন। জগতে কেউ, আমাদের মুসলমান সমাজ জানে না 6 মাস 4 মাস 6 দিন অবস্থান করেছিলেন। সেটা আমি বিস্তারিত ধারাবাহিক ভাবে বলব। তাই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই মক্কার মানুষকে কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না, এই এক ঘরে হওয়ার পরে পাহাড়ের গুহায় 3টা বৎসর থাকার পরেও তাদের মন গলে নাই, গায়েবের খবর বলার পরেও মন গলে নাই। এই পাহাড়ের গুহার থেকে আসার পরে মহানবীর চাচা, মহানবীর স্ত্রী মা খাদিজা এবং মহানবীর চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাম পর্দা গ্রহণ করলেন 2 দিনের ব্যবধানে। মানে 4 দিনের ভিতরে এক বাড়িতে 2 জন মানুষ পর্দা করলেন। রাসূল দাফন কাফন করলেন। রাসূল সে ভাঙা হৃদয় তার। এই সুযোগে কাফেরেরা বলল যে এই সুযোগ, ওনার পাশে গার্জেনও নাই, স্ত্রীও নাই, মেরা ভালাম। আবু জাহেলরা দারুন নুতবা, নাম গিলা শুনেন, মনে কাজে লাগবো। দারুন নুতবা 40 কাফের, কাফেরের বোর্ড বসলো। আবু জেহেলের গুরুর নাম ছিল শেখ নাজদি, আব্দুল হাদ নাজদি না, শেখ নাজদি আবু জেহেলের গুরু। সে যখন আসে মিটিং করে, কাবার ভাগা ভাগা কাফেরেরা, আবু সুফিয়ান, আবু জেহেল, আবুল আহাব, সাইবা, আবুল হেকাম, উতবা, মুগিরা, জুলখাইসরা, এরা মিটিং করে মোহাম্মদকে চিরতরে মেরে ফেলা হবে। কেউ বলে না বাইন্দা পিটাই, কেউ বলে দেশ থেকে তাড়াই দেই, বিতাড়িত করি, নির্বাসনে পাঠাই দেই, মানে অনেক প্রস্তাব রাখছে। লাস্ট আবু জেহেল প্রস্তাব রেখেছিল, এই আবু সুফিয়ানরা প্রস্তাব রেখেছিল যে তাকে রাতের আধারে ঘরের মধ্যে হামলা করে ঘর থেকে বের হলে আমরা মেরে ফেলবো। এটাই শেখ নাজদি, তাদের যিনি গুরু ছিলেন, সে এইটাকে সমর্থন করলেন এবং ওইটাই ফাইনাল। 40 জন কাফের গিয়েছিল আল্লাহর হাবিবের ঘর ঘেরাও করার জন্য। আল্লাহর হাবিবের ঘর ঘেরাও করার পরে 40 কাফেরে 80টা চোখ দিয়া দেখতেছে। মহানবী মাওলা আলীকে বললেন, আলী আমার বিছানায় সহ, আমি হিজরত করব। আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে গেলেন মাওলা আলীকে রেখে। বললেন 3 দিনের ভিতরে তুমি সবার আমানত ফেরত দিয়ে তুমি ফাতেমাকে সহ সবাইকে নিয়ে তুমি মদিনায় আসবে। আমি মদিনার আগে
অবস্থান করব। মদিনার আগে এক গ্রামে আল্লাহ রসুল এক সাহাবীর এক প্রেমিকের বাড়িতে অবস্থান করে 3 দিন পরে যখন সমস্ত কিছু দিয়া মাওলা আলী মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, একত্রে মদিনায় ঢুকে তখন মদিনাবাসী সুস্বাগতম জানিয়েছিলেন, তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা। এই কথা, এই উচ্চস্বরে ফুল বাজিয়ে, ফুল ছিটিয়ে এবং দপ বাজিয়ে, ঢোল বাজিয়ে, সিঙ্গা বাজিয়ে আল্লাহ রসুলকে সেই রকম ভাবে স্বাগত জানিয়ে রিসিভ করেছেন আনসারগণ। মদিনাবাসীকে বলা হয় আনসার, আর মক্কাবাসীকে বলা হয় মুশরিক। মক্কার মানুষ ছিল মুশরিক আর মদিনা ছিল আনসার। সেই মক্কার মানুষের হাতছাড়া হয়ে গেল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা মক্কা থেকে মদিনায় প্রায় 600 মাইল দূরে বদরের যুদ্ধ করতে গেলেন। সেই যুদ্ধে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য সশরীরে এই এজিদের দাদা আবু সুফিয়ান মুয়াবিয়ার বাবা ছিলেন, এবং তিনি ছিলেন এই আহলে কুফা, এই মক্কার আইয়ামে জাহিলিয়াতের জাহিলি যুগের সরদার তিনি ছিলেন। সেই বদরের যুদ্ধে মহানবীর সাথে মুখোমুখি হয়ে যে আবু সুফিয়ানের শ্বশুর হিন্দার বাপ, তার নাম হলো উতবা, উতবা মারা যায়, উতবাকে মেরে ফেলা হয়। উতবার ছেলের নাম ওয়ালিদ বিন উতবা, যে মক্কার গভর্নর, মদিনার গভর্নর ছিল ইমাম হুসাইনের আমলে, ইমাম হুসাইন মুয়াবিয়ার আমলে মদিনার গভর্নর ছিল। আপন মামুরে গভর্নর বানাইছে মুয়াবিয়া মদিনার, আপন মামু উতবা, ওয়ালিদ বিন উতবা। এই উতবা তার নানা ছিল। বদরের যুদ্ধে উতবাকে হত্যা করা হয় এবং আরো অনেকেই হত্যা হয়। আরবের মক্কার 8 জন ভাগা ভাগা পালোয়ানা ছিল, মারহাব ছিল। এমন এক পালোয়ানা ছিল যার নাস্তায় বলে 2টা উট লাগতো, এমন এক পালোয়ান। এক মাওলা আলী তাকে শায়েস্তা করেছেন। তো সবার খনসা ছিল আল্লাহর রসুলের মূল ঢাইন শক্তি তো আলী, তাকে ধর। আল্লাহর রসুলের রুহানি তাজাল্লি, নূরের যে তাজাল্লি মাওলা আলীর মধ্যে ভরা, মাওলা আলীকে স্পর্শ করে এরকম কে আছে জগতে যে খায়বার দুর্গের গেট এক হাত দিয়া টান দিয়া ছিঁড়ে ফেলে সে ঢাল বানায়া যুদ্ধ করছে। আর সেই মাওলা আলীকে রসুল বলেছেন, খায়বারের যুদ্ধের মধ্যে আমি কাল সকালে এমন একজন পুরুষকে আমার ঝান্ডা দেব, সে বিজয় ছিনিয়ে আনবে, সে কোনোদিন পিছ পা হবে না। সে হচ্ছে, সবাই অপেক্ষায় সাহাবায়ে আজমাইন বসে আছে কার কপালে জোটে। তখন রসুল সকালে উঠে বলে, আলী কোথায়? আল্লাহ রসুল কে বলল যে আলী একটু অসুস্থ, চোখ উঠছে। আওলাদ রসুলের রোগ হয় না, রোগ নেয় আওলাদ রসুলের 3টাই হয়, চোখ উঠে, সর্দি, কাশি, জ্বর। এইটা মেডিকেল সায়েন্সের রোগ না। তখন আল্লাহর হাবিব বললেন, আলীকে ডাকো। ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব লোয়াবে দাহান, মুখের লালা মুবারক নিয়ে চোখে লাগিয়ে দিয়ে বললেন আলী। সঙ্গে সঙ্গে মাওলা আলী ভালো, তার হাতে জান্ডা দিলেন। সেই আবু সুফিয়ান, সে তার যে শ্বশুর উতবা, সে যে হত্যা হইল বদরে, তার বদলা নেবার জন্য ওহুদের যুদ্ধে মেয়ে, ওই উতবার মেয়ে হিন্দা, সে সশরীরে মক্কা থেকে মদিনায় গিয়েছে। ওহুদের পাহাড়ে যুদ্ধটা হয়, মক্কা থেকে মদিনায় যায় এই আবু সুফিয়ান, হিন্দা, এই মুয়াবিয়া, এই সমস্ত কাফেরেরা আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য। এবং ওহুদের ময়দানে গিয়ে আল্লাহর হাবিবকে আঘাত করে দান্দান মোবারক শহীদ করেছিলেন 2টো এই কাফেরেরা। আল্লাহ রসুলকে ফেলে রেখে সবাই ভয়ে চলে গিয়েছিল। আল্লাহ রসুল শুধু বলেছিলেন, ইয়া আলী আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ। সঙ্গে সঙ্গে মাওলা আলী সেই সমস্ত কাফেরের মধ্য থেকে আল্লাহর হাবিবকে সেভ করে, আল্লাহর হাবিবকে রক্ষা করে তিনি নিয়ে যান। তাই তো বলা হয়েছে হায়দারে কাররার। এইগুলোর বর্ণনা যদি আমি দিতে চাই অনেক সময় লেগে যাবে। এই বর্ণনার উপরে 2-4 রাত আলোচনা একাধারে করা যাবে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই শিক্ষা দিলেন, ওই সময় রসুলের যে চাচা হযরত আমিরে হামজা সাহাবা যিনি ছিলেন,
যিনি রসুলের সমবয়সী ছিলেন, রিশতায় চাচা ছিলেন, আমিরে হামজাকে হত্যা করা হয়। এবং আল্লাহ রসুলকে সেভ করে যখন নিরাপদ স্থানে নিয়ে যান, তখন উন্মাদের মতো চিৎকার করতেছিলেন এই মুআবিয়ার মা, কলিজা বক্ষণকারী হিন্দা। তখন হিন্দা বলতেছিল, এই মোহাম্মদ, তুই কোথায়? এই ডাক, আমরা এসেছি তোকে হত্যা করার জন্য। এইভাবে বলতে চিৎকার করতেছিল সে। তখন সে জিদ্দে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক, লাশ মুবারক পড়েছিল, সেইখানে সেই লাশের বুক ফেরে সে প্রথমে কি করে, লাশের হাতের কজি কাটে, কানের রতি কাটে, ঠোঁট কাটে, নাকের মাথা কাটে, কেটে শেষ ওই সুতা দিয়ে হাড় বানায়, বানায়া গলায় পরে, আর তার বুক ফাইরা জিদ্দে ওই কলিজার ঝোপা বের করে কাঁচা কলিজা চাবায়া খায়, আর উন্মাদের মতো চিৎকার করতে থাকে এই মুআবিয়ার মা। তাই কলিজা বক্ষণকারী নারীর ছেলে হচ্ছে মুআবিয়া। দেখেন, মহানবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, মহানবীর আপন চাচার কলিজা চিবিয়ে খেয়েছে এই হিন্দা। এবং আবু সুফিয়ান তার সারা জীবন মহানবীর বিরোধিতায় গিয়েছে, মহানবীকে তারা শান্তি দেন নাই। পরে মহানবী যখন 630 সালে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের বছর তাহারা গ্রেফতার হইলেন। কে? 4 জন গ্রেফতার হয়েছিল। আবু সুফিয়ান এজিদের দাদা, তার স্ত্রী হিন্দা এজিদের দাদি, মুআবিয়ার মা, আর মুআবিয়া আরেক পলিদ নাপাক মারওয়ান বিন হাকাম, আবুল হাকামের ছেলে, যাদের উপর আল্লাহর রাসূল লানত দিয়েছে। ওই আবুল হাকামের উপরও লানত, আবুল হাকামের ছেলের উপরও লানত। গিরগিটির বাচ্চা বইলা রাসূল সম্বোধন করেছিলেন। এক গিরগিটির ঘরে আরেক গিরগিটির বাচ্চা হইছে। এইভাবে সেই আবু সুফিয়ান এবং হিন্দা এবং মুআবিয়া মারওয়ান গ্রেফতার হইলেন মক্কা বিজয়ের সময়। তখন দেখলেন, যদি আমরা মুহাম্মদের ছায়াতলে না যাই, মুরিদ না হই, তাহলে আমাদের জানও যাইব, মালও যাইব, সব যাইব। ভালো মুরিদ হয়ে যাই, সময় সুযোগ আইলে আমরা প্রতিশোধ নিয়ে নিব। তখন তারা কৌশলে মহানবীর সামনে এসে বললেন, আমরা ঈমান আনলাম। এই যে রাসূলের সাহাবীর ভিতরে প্রবেশ করলো কখন? মক্কা বিজয়ের পরে। তাই আল্লাহ রাসূল আগেই বলে রেখেছে কোরআন ও হাদিসে। আপনারা গুগলে যদি সার্চ দেন যে মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের পরের সাহাবী এক না, খালি এইটুক লেখেন, দেখেন কোরআনের আয়াত বের হইয়া যাইব। মক্কা বিজয়ের আগের সাহাবী এবং মক্কা বিজয়ের পরের সাহাবী সমান না। তখন তারা কি করলো? আল্লাহর হাবিবের ওফাতের 2 বছর আগে, ইন্তেকালের 2 বছর আগে ইসলামে প্রবেশ করে। খুব খেয়াল করেন এই জায়গা পয়েন্টটা। তো এজিদের দাদার নাম আবু সুফিয়ান, দাদির নাম হিন্দা। এজিদের বাবার নাম মুআবিয়া। এবং এজিদের যে চাচা বলে মুআবিয়ার জারদ সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে বলা হয়। এজিদ তারে পছন্দ করতো না, কিন্তু খুব বানর প্রিয় লোক ছিল, খতরনাক ছিল, ভয়ঙ্কর ক্রিটিক্যাল ব্রেন ছিল তার। তিনি বসরার গভর্নর ছিলেন, পরে তাকে কুফার গভর্নর করা হয় কারবালার সময়। মহানবী যখন 1,29,000 সাহাবীর সামনে ভাষণ দিলেন, তখন কাদেরকে ইন্ডিকেট করে বলেছিলেন, হে মানব জাতি, হে মুসলমান জাতি, তোমরা জীবনে পথভ্রষ্ট বিপথগামী হবে না যদি 2টা জিনিসকে শক্তভাবে, মজবুত ভাবে, দৃঢ়ভাবে ধরে রাখো। একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো রাসূলের বংশ। এই দলিলটি আপনি পাবেন মুসলিম শরীফে, বুখারী শরীফে, তিরমিজি শরীফে। মুসলিম শরীফে পাবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে যে মুসলিম শরীফ ছাপা হয়েছে, তার 6007 নম্বর হাদিস। 6007 নম্বর হাদিস পড়লেই পাবেন। 6007 নম্বর হাদিস পড়বেন, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12, 13 নম্বর পর্যন্ত পড়বেন, পোল খুলে যাবে। এগুলো ঢেকে রাখা হয়েছে, এগুলো বলে না কেন? কারণ
তাদের পরিচয় বের হয়ে যাবে। তাই তখন তারা কি করলো? আল্লাহর হাবিবের বংশকে শক্ত হাতে নির্মূল করলো, তাদেরকে হত্যা করলো। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কারবালাতে যখন যান, কারবালায় কিন্তু মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট মদিনা থেকে যান না। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হিজরিতে মুয়াবিয়ার মৃত্যু হয়। আমির মুয়াবিয়া তিনি মারা যান 60 হিজরিতে। যখন 60 হিজরিতে তিনি মারা যায়, তখন তিনি তার ছেলে ইয়াজিদকে নিজের ক্ষমতার বলে সে রাজা বানায় যায়, রাজতন্ত্র চালু করে। ইসলামের রাজতন্ত্রের জনকের নাম মুয়াবিয়া। ইসলামের মধ্যে কোরআনকে সর্বপ্রথম যে যুদ্ধে ব্যবহার করে তার নাম মুয়াবিয়া, সিফিনের যুদ্ধে। 60 হিজরির 28 রজব মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 680 খ্রিস্টাব্দে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে পরিবারের সদস্য এবং অনুসারীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন। ইমাম হুসাইন আলাইহিস সালাম 60 হিজরিতে তথা 680 খ্রিস্টাব্দে 28 রজব 60 হিজরি, রজব মাসের 28 তারিখে মদিনা থেকে মক্কায় আসেন। রজব মাস, রজবের পরে শাবান, তারপরে রমজান, তারপরে জিলকদ, তারপরে জিলহজ, 4 মাস হয়েছে না? তাহলে মদিনা থেকে মক্কায় এসে মাওলা হুসাইন কোথায় রইলেন, কার কাছে রইলেন? প্রশ্ন, পয়েন্ট হলো এইটা। তখন তো মহানবীর বাড়ি নাই মক্কায়, কারণ মহানবীর বাড়ি দখল করে লয়ে গেছে। মহানবী এটা উদ্ধার করে নাই, কারণ আল্লাহর হাবিব বলছে সৈয়দ দিতে জানে, নিতে জানে না। মহানবী যখন হিজরত করছে তখন মহানবীর বাড়ি দখল হয়ে গেছে। মহানবীর গোষ্ঠীর মানুষ তারাই দখল করছে। মহানবী মক্কা বিজয়ের পরে সেটা আর পুনরুদ্ধার করেন নাই। তাই মহানবীকে মক্কা বিজয়ের পরে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি মক্কায় থাকবেন? বলছে কোথায় থাকবো, আমার বাড়ি তো দখল করে লয়ে গেছে। পরে মহানবী মদিনায় চলে গেলেন। এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসের 28 তারিখে মক্কায় এসে ওই যে বলছি শেবে আবু তালিবের যে গুহা পাহাড়ে, সেইখানে 4 মাস 6 দিন অবস্থান করে। শেবে আবু তালিবের রজব মাসে আছে শাবান, রমজান, জিলকদ, জিলহজ, সেইখানে তিনি কিয়াম করেন। তিনি ওইখানে অবস্থান করে পরে এই 61 হিজরি জিলহজ, যে 60 হিজরির জিলহজ মাসে হজ অনুষ্ঠান হয় না? হজের অনুষ্ঠানটা তো হয়, হজ পালন হয়। এই হজের অনুষ্ঠানের মধ্যে করলো কি, ইয়াজিদ প্রথমে মারা যাওয়ার পরে, মুয়াবিয়া মারা যাওয়ার পরে ইয়াজিদ গভর্নরে মদিনাকে পাঠাইলো ওয়ালিদ বিন উতবাকে দিয়ে, যে এক কাজ করো, তুমি 4 জনকে ডাকো, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি ছেলে, এই 4 জনকে ডেকে বায়াত গ্রহণ করাও। তো তারা কেউই গেলেন না। মাওলা হুসাইনের উপরে বেশি জোর ছিলেন, কারণ সেই সময়ের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে মাওলা হুসাইনের থেকে সম্মানিত এবং মর্যাদার দিকে শ্রেষ্ঠ দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। আর তাকে যদি ইয়াজিদ বায়াত করাইতে পারে, তাহলে ইয়াজিদের সব হালাল হয়ে যায়, কারণ বড় যখন মাইনা নেয় তখন তো হালাল হয়ে যায়। ইয়াজিদের টার্গেটই ছিল মাওলা হুসাইন। যদি সে বায়াত গ্রহণ না করে, তাকে গ্রেফতার করো এবং তাকে হত্যা করো। তো ওয়ালিদ বিন উতবার এই হিম্মত হয় নাই। সেখানে মারওয়ান বিন হাকাম ছিল, সে বলছিল ইয়াজিদকে যাইতে দিও না, হাত ছাড়া করো না। যদি ইয়াজিদকে হাত ছাড়া করো আর ইমাম হুসাইনকে যাইতে দিও না, ইমাম হুসাইনকে যদি হাত ছাড়া করো তাহলে কিন্তু আর পাবা না, তাকে গ্রেফতার করো। তখন তিনি গ্রেফতার করে নাই। সঙ্গে সঙ্গে মাওলা হুসাইন খুব দ্রুত ডিসিশন নিলেন পরিবারের সবাইকে নিয়ে, যে আমার মদিনায় থাকা নিরাপদ নয়, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যে কোনো সময় হত্যা করবে।
এর জন্য আমার এখান থেকে সরে যাওয়া, মক্কায় ক্যাম্প করা অনেক ভালো। এইদিকে কুফা থেকে অনেক চিঠি আসতেছে যে মাওলা হুসাইনের কাছে বায়াত হবে। কুফার মানুষ অধীর আগ্রহে আছে, যারা মাওলা আলীর প্রেমিক ছিলেন তাহারা। তিনি সব দিক বিবেচনা করে ভাবলেন যে তিনি মক্কায় চলে যাবেন। কুফায় কিন্তু মদিনা থেকে যাইতে হয়, কারবালায়। তিনি মক্কা থেকে গেলেন, মদিনা থেকে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে 4 মাস অবস্থান করলেন। এইদিকে এজিদ তাকে খুঁজতে আছে যে কোথায় আছে, কার কাছে আছে। হজের মধ্যে 30 জন হাজিকে এহরামের, মানে 30 জন সিআইডি গোয়েন্দাকে, যারা সশস্ত্র, তাদেরকে এহরামের কাপড় পরিয়ে হজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তওয়াফের সময় যেখানেই হুসাইন মাওলাকে পাওয়া যাবে ওইখানেই যেন হত্যা করে, তার উপরে হামলা করে। মাওলা হুসাইন যখন এই বিষয় বুঝতে পারলেন, তখন তিনি হজ অনুষ্ঠানে গেলেন না। কেন? আকবরী হজে গেলেন না কেন? কারণ হজের মক্কার ভিতরে, মদিনার ভিতরে রক্তপাত করা হারাম। কোরআনেরও হারাম, হাদিসেও হারাম। রাসূল নিষেধ করেছে। উনি রক্তপাত এড়াবার জন্য উনি হজ না করে উমরা করলেন 2 দিন আগে। তখন তিনি কি করলেন? জিলহজ মাসের 8 তারিখে মাওলা হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। খুব খেয়াল করেন, জিলহজ মাসের 8 তারিখ। তাই বলা হয় हाजियों ने जन्नत बचाने के लिए हज में जा रहा है और औलाद रसूल इमाम हुसैन अलैहिस्सलाम दीन को बचाने के लिए करबला जा रहा है। হাজি সাহেবরা তাদের নিজেদের জান্নাত বাঁচাবার জন্য তারা মক্কায় যান, আর মাওলা হুসাইন আলাইহিসসালাম दीन इस्लाम के बचावार जन्न करबलाए जान परिवार निये। मेरे हुसैन तुझे सलाम, तुझ पर मेरे माँ बाप कुर्बान हो, मेरे औलाद भी कुर्बान हो। मौला हुसैन अलैहिस्सलाम जिलहज मासेर 8 तारीखे देखें सबाई एहराम परा, सबाई एहराम परा। एहरामेर मध्येई ओई ইয়াজিদ নামের যে রাজা ছিল, ওই গভর্নর যে ছিল, তারাই বলে বেড়াইতো, কারণ রাজাকে খাদিমুল হারামাইন বলা হয়, কাবার খাদেম বলা হয়। কাবার খাদেমেরা সবাই শিখাইছে যে এহরাম পর অবস্থায় মশা মাছি মারা হারাম, পিঁপড়া মারা হারাম। মশা মাছি মারা যায় না এহরাম পর অবস্থায়, চুল দাড়ি কাটা যায় না, কিন্তু এহরাম পরা অবস্থায় মাওলা হুসাইনকে তো আপনারা কল্লা কেটেছেন। যারা হজের শিক্ষা দেয়, এহরামের কাপড় পরা অবস্থায়, হজ অবস্থায় মশা মাছি মারা যায় না, চুল দাড়ি কাটা যায় না, তারাই তো, সেই মুফতিরাই তো মিলে মাওলা হুসাইন রসুলের আওলাদের কল্লা কেটেছে, জবেহ করেছে, করে নাই? তাইলে মশা মাছি মারবার চায় না, কিন্তু রসুলের আওলাদদেরকে নির্মম ভাবে জব করেছে। তাদের কাছে ইসলাম নিরাপদ। তাই জিলহজ মাসের 8 তারিখে মাওলা হুসাইন কি করলেন? মক্কা থেকে মদিনার হয়ে কুফার দিকে গেলেন। মক্কা থেকে তিনি যখন মদিনা হয়ে কুফার দিকে যান মাওলা হুসাইন, তখন আমরা দেখতে পাই যে ওইখানে অনেক বিষয় ঘটে। কি? 8 তারিখে মাওলা হুসাইন রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। এইদিকে জিলহজ মাসের 9 তারিখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে মুসলিম বিন আকিলকে কুফায় ধরে তাকে হত্যা করলেন, তার শিরচ্ছেদ করলেন, কল্লা কাটলেন। কারবালার প্রথম শহীদ হয় জিলহজ মাসের 9 তারিখে, হজের দিন, যেদিন মূল হজ। হজের দিন কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে দারুল ইমারতের ছাদের উপরে নিয়ে তার কল্লা কেটে ফেলেন। মুসলিম বিন আকিলকে মাওলা হুসাইনের কাছে, মাওলা হুসাইনের দূত, অ্যাম্বাসিডর যাকে বলা হয়, যাকে মাওলা হুসাইন তার তরফ হইতে কারবালায় পাঠিয়েছিলেন। এবং মুসলিম বিন আকিল হচ্ছে মাওলা হুসাইনের আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই হযরত মুসলিমের ছেলে
যাকে আল্লাহ রসুল বলছে আলে রসুল হচ্ছে মুসলিম। এই ইমাম মুসলিম বিন আকিল প্রথম শহীদ কারবালা, তিনি শহীদ হয় কুফা। তাকে শহীদ করে তাহারা কুফা থেকে সেই কল্লা কেটে তারা পাঠিয়ে দেয় দামেস্ক। আর ওই দিকে মাওলা হুসাইনকে মুসলিম বিন আকিল পত্র লিখে পাঠিয়ে দেয়, এদিকের অবস্থা ভালো, আপনি আসেন। এই অনেক বড় ঘটনা, আমি কইতে গেলে প্রায় অনেক রাত হয়ে যাইব, আমি ছোট করে বলতেছি। মুসলিম বিন আকিলকে হত্যার পরে মুসলিম বিন আকিলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ইবনে জিয়াদের দ্বারা, শিমারের দ্বারা, আমার ইবনে সাদ দ্বারা তাহারা প্ল্যান করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আওলাদকে পথের মধ্যে বন্দী করবে। যে রসুল বলেছিলে আমার বংশকে শক্ত করে ধরে রাখো, সেই রসুলের বংশকে শক্ত হাতে দমন করেছে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করেছে, এই মুয়াবিয়া কি, আবু সুফিয়ান কি নবীর বংশ মানবে? হিন্দা কি নবীর বংশ মানবে? এই আবুল হাকাম মারওয়ান বিন হাকাম কি নবীর বংশ মানবে? এই মুয়াবিয়া ইয়াজিদ কি নবীর বংশ মানবে? ওমর ইবনে সাদ কি নবীর বংশ মানবে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি নবীর বংশ মানবে? এই শিমার কি নবীর বংশ মানবে? এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ কি নবীর বংশ মানতে পারে? নবীর বংশ যদি মানে তারা ক্ষমতা আর তাদের স্বার্থের পূজা করতে পারে না, দিনের পূজা, রবের পূজা করতে হবে। তাই তারা কি করলো, দেখে যদি ইমাম হুসাইন বেঁচে থাকে তাদের রাজত্ব, ইমাম এজিদকে কেউ মানবে না। এজিদ তার চিন্তাই ছিল ইমাম হুসাইনকে দুনিয়া থেকে সরাইলেই আমার রাস্তা ক্লিয়ার। কারণ ইমাম হুসাইনের যে ওটারে কি বলে যোগ্যতা, ইমাম হুসাইনের যে বাবার দিক মার দিক, জগতে এর থেকে সম্মানের কেউই নাই। দেখেন ইমাম হুসাইন আলাইহিস সালাম রসুলের আওলাদ, তাই না? এতে কেউ সন্দেহ আছে? রসুলের ছেলে, মাওলা আলীর নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম রসুলের সাহাবী, নিজ চোখে রসুলকে দেখেছে, নিজ হাতে রসুলের বায়াত হয়েছে, রসুলের কাঁধ মোবারকে বসেছে। জগতে কেউ রসুলের কাঁধে বসতে পারে নাই, মাওলা হুসাইন হাসান বসছে। রসুলের গোদ কোলে বসেছে মাওলা হাসান হুসাইন। রসুলের লালা মুবারক, জবান মুবারক জগতে কেউ চুষে খেতে পারে নাই, মাওলা হুসাইন খেয়েছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে দুইবার আযান দিয়েছেন, দুইবার আযান দিয়েছেন। একবার আযান দিয়েছেন মাওলা হুসাইনের কানে, আরেকবার আযান দিয়েছেন মাওলা হুসাইন হাসানের কানে। মাওলা হাসানের কান মুবারক একবার আযান দিয়েছেন, মাওলা হুসাইনের কান মুবারক একবার আযান দিয়েছেন। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যদি বলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, তুমি যে অবস্থায় থাকো সঙ্গে সঙ্গে তোমাকে আসতে হবে। তুমি যদি তোমার মায়ের জানাজায় থাকো তাও তোমাকে আসতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে সৌপাতে থাকেন ওইটা ফেলে রেখে আসতে হবে। যদি আপনি ইস্তেনজায় থাকেন তাও আসতে হবে। কারণ রসুলের আদেশ মানা ফরজ, রসুলের আদেশই ফরজ, মানতেই হবে। তাই আল্লাহর রসুল নিজে কখনো আজান দেয় না, হাফসি বেলালকে দিয়ে দিয়েছেন। জনগণ হাফসি বেলালের আজান শুনেছে। আর আল্লাহ রসুল আজান দিয়েছে মা ফাতেমার ছেলে মাওলা হাসানের কানে, মাওলা হুসাইনের কানে। জগতে কারো কানে আজান দেয় নাই। দেখছেন আল্লাহর রসুল মিম্বর থেকে নেমে এসেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তো কাজেই আপনারা একটু খেয়াল করেন যে ইয়াজিদ তার মর্যাদাটা মাওলা হুসাইনের সামনে কোথায়? ইয়াজিদ কি গ্রেফতার হওয়া মাল। ইয়াজিদকে সাহাবী না তাবেঈন, তাও ইসলামী বিশ্বাস করে না। ইয়াজিদের পিতা মাতা দাদা এবং ইয়াজিদের চাচা সবাই অ্যারেস্ট হওয়া মাল, বন্দী হওয়া মাল, বন্দী হয়েছে, বন্দী হওয়ার পরে ইসলামে আসছে। তাদের যোগ্যতাটা অনেক না? ইয়াজিদের দাদিয়া ছিল হিন্দা নর্তুকি ছিল। মুয়াবিয়া হইল এই নর্তুকির জারর সন্তান। আর জারর জৈব নাকি ওই সময় বিয়ার প্রথা আছিল নাকি? মুয়াবিয়া যখন জন্ম হয়েছে শরীয়ত আইছে নাকি? খেয়াল করতে হইব না? সব কিছু খালি কইলেই খোলাস হয়ে যাবে অনেক কিছু। এই বাংলার জমিন আলে রসুল সম্পর্কে এইবার ছুপা ছুপাকে
रखता है। তখন ইয়াজিদ দেখলো যে ইমাম হুসাইনকে হত্যা ছাড়া দ্বিতীয় কোনোই নেই, আর ইমাম হুসাইনের বংশকে নির্বংশ করব কেন? তাই কারবালায় যখন গ্রেফতার করে বলেছিল, হে ইমাম হুসাইন, তুমি এইভাবে আমার কাছে আত্মসমর্পণ করো যেইভাবে তোমার পূর্বপুরুষ তোমার নানার কাছে, তোমার বাবার কাছে আত্মসমর্পণ করেছে। আমি এর বদলা নিতে এসেছি। ইয়াজিদ তখন মাওলা হুসাইনের কাছে এসেছিলেন একটি পয়গাম নিয়ে, যেটা মূল বক্তব্য এই এত কিছু বলার। সেই পয়গামটা কি? ইয়াজিদ বলেছিল, হে ইমাম হুসাইন, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হও। নাউযুবিল্লাহি মিন যালিক। বায়াত ইসলামের মূল ভিত্তি কি? বায়াত ইসলামের মূল ভিত্তি বায়াত। বায়াত আপনাকে হতেই হবে। এটা এজিদও মানত, এটা মুয়াবিয়াও মানত, এটা উমাইয়া আব্বাসিয়া রাজারাও মানত। অহংকার এজিদের চেলারা মানে না বায়াত। আবার খেলাফত মানে, খেলাফত তো বায়াত দ্বারাই, বায়াত না হইলে খেলাফত হয় কিভাবে? বায়াতের থেকেই তো খলিফা। খেলাফত মানে কিন্তু বায়াত হইব না। হ্যাঁ, আবার পীর দলীয় কি বন্ধ, এগুলার মাথায় কিচ্ছু নাই। বায়াত চাইছিল, একটা কন্ডিশন, নয় বায়াত হবা নয় জান দেবা। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি ইয়াজিদের মতো নাপাক সে বায়াত চায়। আপনারা জানেন আওলাদে রাসূল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আওলাদে রাসূলের যে মর্যাদা, সেটার শান মান জালওয়া ভিন্ন, তারা অনেক ঊর্ধ্বে। আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায় বসে খলিফা হন, তখন তিনি মাওলা আলীর বায়াত চান নাই, হিম্মত করেন নাই, বলেছেন, এমনকি মাওলা আলী বলেছেন আবু বকরকে বলো আমার সাথে দেখা করতে এসে। যখন তিনি খলিফা, তিনি দৌড়ায় আসছেন দেখা করতে। মাওলা আলী, আওলাদে রসুলের মর্যাদা ভিন্ন। আওলাদে রসুলের সাথে কারামত চলে না, আওলাদে রসুলের সাথে আধ্যাত্মিক পাওয়ার চলে না, ওটা ভিন্ন। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের সামনে কোন কামেল মহাপুরুষের আধ্যাত্মিক শক্তি চলে নাই, কারণ তিনি আওলাদে রসুল। আওলাদে রসুলের শক্তি ভিন্ন, কারণ তারা জাত। আওলাদে রসুল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন এই নাপাকে চাইছে কি? সাহাবীর বায়াত চাইতেছে তাবেঈন। আওলাদের বায়াত চাইতেছে কে? তাবেঈন। সাহাবীর বায়াত চাইতেছে কে? তাবেঈন। এটা কি হয়? শরীয়তের দৃষ্টিতেও তো হয় না। এজিদ তো আর সাহাবী না। এজিদ মাওলা হুসাইনের কাছে বায়াত চাই কেমনে? কয় অনেক সাহাবী হয়েছেন, আরে তলোয়ার ধইরা হওয়াইছে, জোর কইরা হওয়াইছে, মেশিন ঠেকায়া হওয়াইছে, প্রেমে হয় নাই। আর বায়াত কি? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সেই মাওলা হুসাইন এজিদের মতো নাপাক কলিজা ভক্ষণকারী নারীর নাতির কাছে যায় মুরিদ হবে? নাপাকের ছেলের কাছে? এটা কি সম্ভব? এটা কি হয় জগতে কোনোদিন? কারণ মাওলা হুসাইন হইল তাইয়্যিব তাহের। আল্লাহ বলেছেন, হে আলে রসুল, হে নবী পরিবার, আল্লাহ তো চান আপনাদেরকে সকল প্রকার পাপ হইতে মুক্ত রাখতে, অপবিত্রতা হইতে মুক্ত রাখতে, সকল প্রকার অপবিত্রতা হইতে আপনাদেরকে দূরে রাখতে চায় আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন কোরআনের মধ্যে আওলাদে রসুলকে মহব্বত করা ইবাদত, আওলাদে রসুলকে ভালোবাসা ইবাদত। সেই আওলাদে রসুলের বায়াত চাইছে এজি। মাওলা হুসাইন বলল, বায়াত দেব না, আমি বায়াত নেব না। কেন? মাওলা হুসাইন মা ফাতেমার ছেলে, মাওলা হুসাইন মাওলা আলীর ছেলে। আর মা ফাতেমা মাওলা আলী কখনো নিজের ছেলে বলে নাই, রসুলের ছেলে বলছে। কেন? আয়াতে মুবাহেলা যদি খেয়াল করেন, আল্লাহ রসুল বলছে, অকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। চলো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, আমরা আল্লাহর কাছে লানত বর্ষণ করি, চলো যাই। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো,
আল্লাহর কাছে আমরা লানত বর্ষণ করি, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেকে নিয়ে আসি। মাওলা হাসান হুসাইনকে নিয়ে গেছেন। তারা রসুল বলছেন তোমরা তোমাদের নারীকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। মা ফাতেমাকে নিয়ে গেছেন। আর তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে মাওলা আলীকে নিয়ে আসি। এই আয়াতে মুবাহেলা, আয়াতে তাতিহীর, এই দুইটা আয়াত, এবং আল্লাহর রসুল যে বলছে যে আমি তোমাদের কাছে রেসালাতের কোনো বিনিময় চাই না, শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার বংশের মহব্বত, আমার নিকটবর্তীদের মহব্বত চাই, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আজর চাই না। আর সেই নাপাকের বংশ তারা ক্ষমতাকে আঁকড়ায়া ধরে সেই রসুলের দেওয়া মসজিদ রসুলের বংশের বিরুদ্ধে ব্যবহার করেছে। 92 বছর পর্যন্ত উমাইয়া এই বংশ তারা রসুলের পরিবারকে গালি দিয়েছে, মাওলা আলীকে গালি দিয়েছে মিম্বরে দাঁড়িয়ে। মুসলিম শরীফের হাদিস 6000, এই মুসলিম শরীফের মধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা 6007 নম্বর হাদিস থেকে 6013 নম্বর হাদিস পর্যন্ত পড়েন, পাওয়া যাইবেন যে এরা কি কি করেছে। মুসলিম শরীফটা পড়েন না, তাইলেই পাবেন। মবিয়া আওলাদের রসুলকে মসজিদে গালি দিয়েছে, যে মসজিদ রসুল আওলাদের রসুলের বরকতে এসেছে, আজান এসেছে রসুলের বরকতে, মসজিদ এসেছে রসুলের বরকতে, খুতবা এসেছে রসুলের বরকতে, নামাজ এসেছে রসুলের বরকতে, আর সেই রসুলের আওলাদদেরকেই সেই মসজিদে গালি দেওয়া হয়েছে। তাইলে রসুলের মসজিদ রসুলের বিরুদ্ধে ব্যবহার করেছে তারা। রসুলের কোরআনের আয়াত, রসুলের জবান মুবারক থেকে দেওয়া কোরআনের আয়াত, সেই কোরআনের আয়াত রসুলের আওলাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। রসুলের জবান মুবারক থেকে দেওয়া হাদিস, সেই হাদিস রসুলের আওলাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। 300 মুফতি মিলে ওয়াজিবুল কতল ফতোয়া দিয়েছিল মাওলা হুসাইনকে, ওয়াজিবুল কতল লিখিত ফতোয়া দিয়েছিল সেই বিকা হুয়া উমাইয়া আব্বাসিয়ার কাছে, বিকা হুয়া মৌলবীর দল। তারা মরে গেছে, তাদের থেকে কি হাদিস নেওয়া হয় নাই? তারা কি হাদিস বর্ণনা করে নাই? আল্লাহ রসুলদের তো মাইরা কাইটা সাফি করছে। মাওলা হুসাইন বায়াত দেয় নাই। বায়াত অনেক বড় জিনিস। আসেন, বায়াত কি? বায়াত কেন হইতে হয়? বায়াত কার কাছে হইতে হয়? বায়াত নাপাকের কাছে হয় না। নাপাকের কাছে বায়াত হইলে কোনো লাভ হবে না। বায়াত অধৈর্যের কাছে হয় না। বায়াত যে ইস্তেকামাতের উপরে থাকতে পারে না তার কাছে হওয়া যায় না। যে ধৈর্যের উপরে থাকতে পারে না তার কাছে হওয়া যায় না। বায়াত যে তাকওয়ার উপরে থাকতে পারে না তার কাছে হওয়া যায় না। বায়াত যে আদর্শ চরিত্রবান নয় তার কাছে হওয়া যায় না। বায়াত রসুলের রহমত যে না পায় তার কাছে হওয়া যায় না। বায়াত আওলাদে রসুলের রহমত যে না পায়, পাক পঞ্জতনের ভিক্ষা যে না পায় তার কাছে হওয়া যায় না। আর আওলাদে রসুল পাক পঞ্জতনের বায়াত চাইছে এজিদ। চিন্তা করতে পারেন, জান্নাতের সর্দার যিনি মাওলা হুসাইন, তার বায়াত চাইছে এজিদ। এম আই রাইট? জান্নাতের সর্দার যিনি, তার কাছে বায়াত চাইছে এজিদ। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, 3 অবস্থায় যিনি ইমাম, তাহার কাছে বায়াত চেয়েছে ইয়াজিদ। মাওলা হুসাইন দাঁড়ানো, বসা, শোয়া 3 অবস্থায় ইমাম। যিনি সৈয়দের দাদা, যিনি সৈয়দের বাবা, যিনি নিজেই সৈয়দের আওলাদ, নিজে সৈয়দ, তাহার কাছে বায়াত চেয়েছে ইয়াজিদ। সিফতে রসুল, দৌহিত্র রসুলের কলিজার টুকরার কাছে বায়াত চাইছে ইয়াজিদ। রসুলের সাহাবীর কাছে বায়াত চাইছে ইয়াজিদ। ইয়াজিদ সাহাবীও না। আচ্ছা, রসুলের যে কিতাব, নূরের কিতাব মাওলা হুসাইন, তার কাছে বায়াত চাইছে ইয়াজিদের মতো না পাক। রসুলের জবান যিনি, তার কাছে বায়াত চাইছে ইয়াজিদ। মানে দ্রষ্টতা, বেয়াদবি, সীমা লঙ্ঘনের সর্বসীমাকে পার করেছে। এবং মাওলা হুসাইন বললেন, আমি যদি এজিদের কাছে বায়াত হই, তাইলে এজিদের যে কুকীর্তি, সে নেশাখোর, তার যে চরিত্র, এইগুলো আমার রুচিতে আসে না। তার বাবার দাসীর সাথে সে মেলামেশা করতে, এমন জঘন্য সে ছিল।
বানর প্রিয় ছিল, এমন কোন হেন অপকর্ম নাই সে করে নাই। তারই নাজায়েজ কিছু আওলাদ আছে আমাদের দেশে, তারা রাদিয়াল্লাহু তাআলা নু আর হযরত লাগায় আর কই অনেক নামাজ বলে পড়তো, ইমাম মানে না, নামাজ কার সাথে পড়তো, কই 100 রাকাত নামাজ পড়তো, দিনে আর কি কাম করে 100 রাকাত নামাজ, ফরজ তো বাদই, ফরজ আরো 17 রাকাত, 117 রাকাত। বাটপারির একটা সীমা থাকা দরকার, সীমাহীন বাটপারি করেছে বিকা হুয়া এই বনু উমাইয়া আব্বাসিয়া রাজাদের কাছে, বিকা হুয়া মৌলবীর দল। প্রচারেই প্রসার, তারা প্রচার করেছে মিথ্যা, প্রচার করে আমাদেরকে খাইয়ে দিতে পেরেছে। আমার প্রাণপ্রিয় মুরিদ একটা কথা বলেছে আশিক, যে তারা এইটাকে রাজার ডাইভার্ট, যুদ্ধের দিকে ডাইভার্ট করেছে। কারবালার এটা কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল হক আর বাতিলের ফায়সালা, সত্য মিথ্যার ফায়সালা। এজিদ বাতিল, মাওলা হুসাইন হক, হক আর বাতিলের ফায়সালা ছিল। ইনসাফ আর মজলুম এক পাশে দাঁড়ায় রয়েছে, আর জালিম আর হইল যে নাফরমানি সেইটা এক পাশে দাঁড়ায় রয়েছে। এজিদ ছিল নাফরমান এবং জালিম। ইনসাফের কাছে, মজলুমের কাছে অন্যায় তার প্রস্তাব সে দিয়েছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় কি করেছে? কারবালায় কি করেছে? হক আর বাতিলকে আলাদা করে দিয়েছে। প্রেমিক কি লেবাস আর প্রেম দুইটাকে ফারাক করে দেখিয়েছে। হে নানাজান, আপনার উম্মতের ভিতরে লেবাসদারি বেশি, আপনার প্রেমিক 72। যারা এই বায়াতকে রক্ষা করার জন্য, কালেমাকে রক্ষা করার জন্য কারবালায় শহীদ হয়েছে। আর লেবাসদারীরা তারা কি করেছে? ক্ষমতার লোভে, গভর্নরের লোভে, স্বর্ণ মুদ্রার লোভে, উপঢুকনের লোভে আওলাদের রাসূলের কল্লা কেটেছে। তাই মাওলা হুসাইন বলেছিলেন যে হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, এখানে কি একজনও নাই আমাকে সাহায্য করার মতো? মাওলা হুসাইন সম্পর্কে খাজা গরিবে নওয়াজ বলেছেন, জানে মান্নে সারাম বানামে হুসাইন, আমি আমার জীবনকে মাওলা হুসাইনের নামে উৎসর্গ করে দিয়েছি। মুনামে গোলামে গোলামানে হুসাইন, আমি শুধু মাওলা হুসাইনের গোলাম নই, মাওলা হুসাইনের গোলামের গোলাম। সরদাদ নাদাদ দস্ত দার দস্তে ইয়াজিদ, সে মাথা দিয়েছে, শের দিয়েছে, মাথা দিয়েছে এজিদের কাছে, কিন্তু এজিদের কাছে সে বায়াতের হাত দেয় নাই। কারণ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত গ্রহণ করেছিলেন সরকার দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে। সেই হাত, সেই বায়াত কখনো ভঙ্গ করা যায় না। রসুলের হাতে হাত দিয়ে যে বায়াত হয়, সে কি নাপাক এজিদের হাতে হাত দিয়ে বায়াত হইতে পারে? তাইলে রসুলকে ছোট করা হয় না। তাইলে ও এজিদ যে রসুলের সর্বশ্রেষ্ঠ বিরোধী ছিল, জঘন্য চরিত্রের ছিল, এখান থেকে কিন্তু প্রমাণ হয়। তাই মাওলা হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়িয়ে রইলেন, তাকায় তাকায় দেখলেন যে হে নানা জান, আপনার উম্মত হাকিকি মোহাম্মদ কারবালায় দাঁড়িয়ে আছে। তিনি নিজেই দেখলেন তাকাইয়া, যার চেহারা মুবারক রসুলের সাথে হুবহু মিল, যার দেহ দৈহিক গঠন রসুলের সাথে হুবহু মিল। তিনি তাকাইয়া দেখলেন, হে নানা জান, তারা নামাজ দেখাচ্ছে, নামাজ দেখাচ্ছে। তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তাদের দেহে জুব্বা ছিল, তাদের হাতে তসবিহ ছিল, তাদের জবানের মধ্যে আরবি ভাষা কোরআনের আয়াত ছিল। তারা আরবিতে কথা বলতো, তাহারা কেবলা মানত, তারা কাবা মানত, কিন্তু তারা মক্কা ঘর মানত, তারা পশ্চিম দিককে মানত। কিন্তু হাকিকি কেবলা মাওলা হুসাইন দাঁড়ায় রয়েছে, হাকিকি কাবা মাওলা হুসাইন দাঁড়ায় রয়েছে, হাকিকি নামাজ মাওলা হুসাইন দাঁড়ায় রয়েছে। এই নামাজকে তারা মানে নাই, মানে নাই। কারণ ইয়েজিদের বাহিনী কারবালায় সেজদা দিয়েছিল মাথা দিয়ে,
আর মাওলা হুসাইন সেজদার হালতে শহীদ হয়েছেন, কারণ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার সেজদা থেকে রসুলের ইচ্ছার সেজদা এবং রবের ইচ্ছার সেজদা করেছে। কারণ রসুল আর রব ছোট্টবেলায় বলেছে এই ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে, এই ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে। রসুল আর রবের ইচ্ছাকেই বলন্দ রেখেছে, ইচ্ছা করলে পারত না আট মিলায় ভালাই না, ওইটাই সেজদা, আল্লাহর ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মিলিয়ে নেওয়া। আপনারা তাকিয়ে দেখেন যে এই এজিদের বাহিনী সেই জায়গায় কি জঘন্য কর্ম করেছে। রসুলের বিরোধী ছিল আবু সুফিয়ান, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সে রসুলের বিরুদ্ধে। মুয়াবিয়া সে সিফফিনের যুদ্ধে এই ফোরাত নদীর, এই কারবালাই ফোরাত নদীর উত্তর পারে সিফফিনের যুদ্ধ করেছে, ইয়াসির ইবনে আম্মারকে হত্যা করেছিল। আল্লাহ রসুল বলেছে, হে ইয়াসির আম্মার, তোমাকে মুনাফিক হত্যা করবে। এই মুয়াবিয়া হত্যা করেছিল, 70,000-এর মতো মুসলমান হত্যা হয়েছিল সেই যুদ্ধে। মুসলমানদের খুনি, সাহাবীদের খুনি তারা, এই ইয়াজিদের বাপ। এই ফোরাত নদীর কারবালার উত্তর পারে মাওলা আলীর সাথে সিফফিনের যুদ্ধ করছে মুয়াবিয়া, আর মাওলা হুসাইনকে শহীদ করছে কারবালার দক্ষিণ পারে ইয়াজিদ। বা আবু সুফিয়ান বিরোধিতা করছে রসুলের সাথে, মুয়াবিয়া বিরোধিতা করছে, আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া বিরোধিতা করছে মাওলা আলীর সাথে, আর মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ হত্যা করেছে মাওলা হাসান মাওলা হুসাইনকে। এদের বংশটাই, এবং এদের দাদি আবার রসুলের চাচার কলিজা চাবায় খাইছে, এই বংশটাই। আর এই বংশেরই পূজারই বেশি, কারণ মানুষ শক্তির পূজা করে, ক্ষমতার পূজা করে, স্বার্থের পূজা করে। মানুষ প্রেমের পূজা সহজে করে না। প্রেমের পূজা প্রেমিক করে, প্রেমিক কিছু চায় না। क्या है किसी से काम तुझे देखने के बाद, আমি তোরে পায়ে গেছি, তোরে দেখে ফেলেছি, আর আমার কার সাথে কি কাম, ফালা কিচ্ছু না। তাই মাওলা হুসাইন ওইখানে দাঁড়ায়া দেখতেছে যে আমি কল্লা দিয়া দেব, কিন্তু হাত দেব না, কারণ হাত আমি বায়াত হইছি রসুলের হাতে। আল্লাহ বলছে, হে আমার রসুল, আপনার হাতে যে হাত দিয়া বায়াত হইল সে আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। মাওলা হুসাইন আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হয়েছে, মাওলা হুসাইন রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছে। সেই মাওলা হুসাইন মাওলা আলীর হাতে হাত দিয়া বায়াত হয়েছে। সেই মাওলা হুসাইন কিভাবে নরপিশাচ ইয়াজিদ এবং নরপিশাচ মুয়াবিয়ার গোষ্ঠীর সাথে, এই নরপিশাচ আবু সুফিয়ানের গোষ্ঠীর সাথে কিভাবে আপোষ করতে পারে না। মাওলা হুসাইন তখন সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, দিন বাঁচাইতে হইলে জান দিতে হবে, দিন বাঁচাইতে হইলে আওলাদ দিতে হবে, দিন বাঁচাইতে হলে মাসুমকে কোরবানি করতে হবে, দিন বাঁচাইতে হইলে তোমাকে যায় দেখবা ইমামের কোরবানি, তোমাকে যায় দেখবা শিশু সন্তানের কোরবানি। মাওলা, তুমি এই কোন খেলা খেলেছ? জগতের সমস্ত মহাপুরুষকে হার মানিয়ে দিয়েছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর খাজা বাবা বলেছে, হে নবীর নন্দদুলাল ইমামে হুসাইন, আপনার মেরাজ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দাব উপরে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাওলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিলেন মিনাতে, কিন্তু তিনি কুরবানি হন নাই। আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে ছেলের বদলি দুম্বা কুরবানি হয়েছিল, জান্নাত থেকে দুম্বা এসেছিল। তাই ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবীর গলা কাটে নাই। গলা না কাটার কারণে আমরা আনন্দ করি, প্রতি বছর বনের পশু এনে আমরা কুরবানি করে সবাই মিলে গোশত খায়, আনন্দ করি। আর কারবালার ময়দানে রসুলের ছেলে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দান বাঁচে নাই, তাহার আওলাদদের গর্দান বাঁচে নাই। তাই কি আমরা 2 ফোঁটা চোখের জল ফেলতে পারবো না আওলাদের রসুলের জন্য? একজনের কল্লা বাইচা গেলে আনন্দ করেন, আরেকজনের গর্দান তো কেটে গিয়েছে, তাই কি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারবো না আওলাদের রসুলের জন্য? জগতের সর্বশ্রেষ্ঠ কুরবানি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা হৃদয়ের ধনকে কারবালায় দাঁড় করিয়ে তিনি নীরবে নিবৃত্তে কুরবানি করেছেন। মাওলা হুসাইন দেখেছে দিনকে বাঁচাবার জন্য মাওলা হুসাইনের নিজের জানকে কুরবান করতে হবে, কিন্তু তিনি শহীদে আজম ইমামে হুসাইন সর্বশ্রেষ্ঠ শহীদ। শহীদ মানে কি? চশমদীদ গাওয়া। চশমদীদ গাওয়া মানে কি? যে সচক্ষে সমস্ত কিছু দেখেন। মাওলা হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে এজিদের কুকীর্তি দেখেছেন, এজিদ বাহিনীর কুকীর্তি দেখেছেন। এজিদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ, ইবনে জিয়াদের জেনারেল ছিলেন আমার ইবনে সাদ। আমার ইবনে সাদ কে? আমার ইবনে সাদ হচ্ছে বদরি সাহাবী। বদরি সাহাবী কে? হযরত আবু ওয়াকাস বিন সাদ, যিনি আল্লাহর রাসূলের আপন মামু। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের আপন মামু বদরি সাহাবী আবু ওয়াকাস বিন সাদ। আবু ওয়াকাস তার ছেলে আমার বিন সাদ। সেই দাঁড়ায় রয়েছে কেন? রয়ের গভর্নরের জন্য। রয়ের গভর্নরই দিবে তাকে যদি মাওলা হুসাইনের কল্লা কাটে। মাওলা হুসাইন তাকায় তাকায় দেখতেছে দিনকে রক্ষা করতে হইলে তার জওয়ান ছেলে 19 বৎসরের জওয়ান ছেলে ইমাম আলী আকবরের কল্লা দিতে হবে। দিনকে বাঁচাইতে হইলে তার 6 মাসের শিশু ইমাম আলী আসগরকে দিতে হবে। ইমাম আলী আসগরকে ধরে বললেন, এই আলী আসগরকে একটু পানি পান করায় দাও। মাওলা হুসাইন জানে এই নরপিশাচের দল কত পাষাণ পাষণ্ড, তারা এই ইমামকে শহীদ করবে, মাসুমকে শহীদ করবে। তাই মাওলা হুসাইন সামনে আইনা ধরলেন। কেন ধরলেন মাওলা হুসাইন সামনে? আমার মুর্শিদ কেবলা বলেছে, বাবার সবচেয়ে নির্মম যে বিষয়টা বেদনাদায়ক, মাওলা হুসাইনের কুলে কারবালার প্রান্তরে ইমাম আলী আসগর আসে না। ইমাম আলী আসগরের মায়ের নাম মা রুবাব। মা রুবাবের কুলে ইমাম আলী আসগরকে বললেন, বাবা যান আপনি আসেন। আসে না, মুখ ঘুরায় রয়েছে। বাবা যান আপনি আসেন। আসে না, মুখ ঘুরায় রয়েছে। 3 বার ডাকছে, বাবা যান আসেন। আসে না। বলছে, হে ইমাম আলী আসগর, আপনি যদি না আসেন এই কারবালার শাহাদাত পরিপূর্ণ হবে না। সঙ্গে সঙ্গে জাপ দিয়া মাওলা হুসাইনের কুলে এসে পড়েছে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 মাসের শিশু। তখন তিনি বাহিরে নিয়ে ধরলেন, এই ইমাম আলী আসগরকে একটু পানি পান করিয়ে দাও। হুরমুলাম তিনি ছিলেন তীরন্দাজ, তিনি সাহাবী ছিলেন। সীমার বললেন, চিরতরে পিপাসা মিটিয়ে দাও। 3 মাথালা তীর দিয়ে সেই ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নহল বরাবর যখন মারে, তখন ইমাম আলী আসগর আলাইহিস সালাম শিশু বাচ্চা, কতটুকু রক্ত থাকে, 6 মাসের বাচ্চা, রক্তগুলো হাতে নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করে মাওলা হুসাইন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য কোন ইমামের বেলায় মাওলা হুসাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেন নাই। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে তাকিয়ে দেখেছেন তার 35 বছরের জওয়ান ভাই ইমাম আব্বাস আলমদার, তিনি ফোরাতের মধ্যে পানি আনতে গিয়ে জিদ বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হয়েছেন। তার ঠোঁট মোবারক কাটা হয়েছিল, নাক মোবারক কাটা হয়েছিল, তার 2 হাত মোবারক, 2 পা মোবারক কাটা হয়েছিল। যিনি মাওলা হুসাইনকে সবসময় কোনদিন ভাই বলে ডাকেটাই বলেছে, আকা মাওলা হুসাইন, মুর্শিদ মাওলা হুসাইন, দিন মাওলা হুসাইন, ইমান মাওলা হুসাইন, रहनुमा মাওলা হুসাইন। মাওলা হুসাইনকে ডাকতেছে, লব্বাইক ইয়া মাওলা হুসাইন। মাওলা হুসাইন দৌড়িয়ে গিয়ে ধরে বলল, হে আব্বাস আলমদার, তুমি একটি বারের জন্য আমাকে ভাই বলে ডাকো। মাওলা হুসাইনকে বললেন, আপনি আমার আকা, আপনি আমার আকা। আকা মানে কি? প্রভু, মাওলা, আপনি আমার মাওলা। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় বিছানায় সে মাওলা আলীকে বলেছিলেন, হে আলী, আপনি, হে আমার স্বামী, আপনি আমার ওফাতের পরে এমন একজন বাহাদুর রমণীকে বিবাহ করবেন যার ঘর থেকে এমন একজনের আগমন হবে যে আমার হুসাইনকে দেখে রাখবে, আমার হুসাইনের সঙ্গী হবে, আমার হুসাইনের কেউ নাই, আমার হুসাইনকে দেখে রাখবে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মুল বানিনকে বিবাহ করেছিলেন। উম্মুল বানিনের ঘরে ইমাম আব্বাস আলমদারের আগমন। তারা 4 ভাই হয়েছিলেন। মাওলা হুসাইন তাকিয়ে তাকিয়ে দেখেছেন
কারবালার প্রান্তরে মাওলা হুসাইন তাহার দুই স্ত্রী নিয়ে গিয়েছিলেন, দুই বোন নিয়ে গিয়েছিলেন, তার এক কন্যা নিয়ে গিয়েছিলেন, দুই ভাগিনা নিয়ে গিয়েছিলেন, তার ভাতিজা নিয়ে গিয়েছিলেন দুইজন, এবং 8 ভাই নিয়ে গিয়েছিলেন, এবং 50 জন সঙ্গী নিয়ে গিয়েছিলেন, বন্ধু বান্ধব সাথে। মাওলা হুসাইন যুদ্ধের জন্য যায় না, মাওলা হুসাইন হিজরতে গিয়েছেন, সফরে গিয়েছেন, আর এই নিরস্ত্র নিরুপায়কে হত্যা করেছে। মাওলা হুসাইনকে দেখেছে, মাওলা হুসাইন দেখেছেন কারবালার প্রান্তরে দাঁড়িয়ে, যদি আমি আমার মালকে না লুটাই ইসলাম জিন্দা হবে না, ইসলামের সত্য বাণী আসবে না, জগতের মানুষ বুঝবে না আসলে কারবালার মহত্ব এবং গুরুত্ব কি। মাওলা হুসাইন তাকিয়ে দেখেছেন যে আমি যদি আমার ঘরের ইজ্জত আবরুকে না লুটাই তাহলেও আসে না। এই নরপিশাচ ইয়েজিদের দল, তারা যখন মাওলা হুসাইনকে বারবার বলতেছে আত্মসমর্পণ করো, কারণ ওইখানে যারা ছিল সবাই মাওলা হুসাইনের মুরিদ ছিল। মাওলা হুসাইন বলেছে যদি তোমাদের প্রয়োজন হয় দেখো, চলো, তোমাদের রক্তের প্রয়োজন, তোমাদের পিপাসা, তোমাদের তরবারি রক্তের প্রয়োজন, তোমরা এই নাও, আমি তোমাদেরকে আব্বাস আলমদার দিলাম, যে জুয়ান ভাই তার রক্ত দিয়ে পিপাসিত হইল তাও মিটল না। নাও আলী আকবরকে দিলাম, নাও ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাওলা হাসানের একমাত্র ছেলে, যিনি হুবহু দেখতে আল্লাহর হাবিবের মতো এবং যার কণ্ঠস্বর আল্লাহর হাবিবের মতো ছিল, সেই নাও আনো মোহাম্মদকে। হযরত যায়েনবের 2 ছেলে, বইনের 2 ছেলে, ছোট ছোট, বলে ভাই আমার ছেলেদেরকে তুমি কারবালার ময়দানে পাঠাও। জগতে ভাইয়ের সবচেয়ে শ্রেষ্ঠ আপন হয় তার বোন, বোনের মতো আপন ভাইয়ের কেহই নাই এই পৃথিবীতে। যখন মাওলা হুসাইন বলেছে বোন এই দুইটা তো তোমার আওলাদ, তোমার নূর, জাফরে তৈয়ারের চিহ্ন, আমি এদেরকে পাঠাইতে পারব না, তখন মাওলা হুসাইনকে মা যায়েনব বলেছিলেন ভাইজান, আম্মা জান বলেছিল যখনই কোনো বালা মুসিবত আসে সদকা করিও, সদকা করিও, যত তাড়াতাড়ি পারো সদকার জিনিস সদকা করিও। আমি আপনার জানের বদলে আমার 2 ছেলের জানকে সদকা করেছি, আমার 2 ছেলের জানের বদলি যেন আমার ভাই বেঁচে থাকে। আর আম্মা জান বলেছে সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখতে হয় না, ভাইজান আপনি আমার ছেলেদেরকে কারবালার ময়দানে পাঠিয়ে দিন। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে তুমি আমাকে এইখানেও হারায় দিলা। মাওলা হুসাইন 2 ভাগিনাকে পাঠাইলেন, আনোয়ার মোহাম্মদ, তাদেরকে শহীদ করা হইল। মাওলা হুসাইন বলল খবরদার, তোমরা ইমামকে শহীদ করেছো, আমি ক্ষমা করাইতে পারো, তোমরা ইমামকে শহীদ করছো, আমি ক্ষমা করাইতে পারো, তোমরা মাসুমকে শহীদ করছো, আমি ক্ষমা করাইতে পারো, তোমরা আওলাদে রসুলকে শহীদ করেছো, আমি ক্ষমা করাইতে পারো, তোমরা সাহাবিয়ে রসুলকে শহীদ করেছো, আমি ক্ষমা করাইতে পারো। কারণ একমাত্র এই সমস্ত কিছুর ক্ষমা করানো যা ইমামের হত্যার, মুমিনের হত্যার, রসুল পারে, দিন পারে। কিন্তু ইমাম হুসাইন ছিল দিন, দিনে পানা ইমাম হুসাইন। খবরদার আমার দিকে হাত বাড়ায় না, দিনকে হত্যা করলে আর ক্ষমা করার কেউ থাকে না। মাওলা হুসাইন ছিল দিন, দিন হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন। দিনকে তারা কারবালায় হত্যা করে তারা সেই জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। আর জাহেলিয়াতেরা আওলাদে রসুলের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার চালিয়েছে। মাওলা হুসাইন 3টি প্রশ্ন করেছিল, হে এজিদের বাহিনী, তোমাদের মাঝে কি আমাকে সাহায্য করার মতো কেউ নাই? বোবার মতো দাঁড়িয়েছিল। এজিদের বাহিনীর অনেক সৈন্য কান্না করতেছিল, কারণ তারাও জানে ইয়াজিদের বাহিনীর অনেকেই যে দিল তো আপনার সাথে, কিন্তু তলোয়ার দিতে পারছি না আপনার সাথে। দেখেন না অনেকে মন থেকে ভালোবাসে কিন্তু সামনে এসে সাহায্য করতে পারে না। আর দেখা হইলে বলে তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বলতে পারি না। তখন আমার সেই কারবালার কথা মনে পড়ে। কারবালা এরকম হয়েছিল, আল্লাহর রসুলের ছেলে, আল্লাহ রসুলের দৌহিত্র মাওলা হুসাইন এজিদের বাহিনীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে এই আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে
আমার থেকে মর্যাদাবান, আমার থেকে সম্মানিত এই পৃথিবীতে আর কেউ আছে দ্বিতীয়? নাই। আমি কি অপরাধ করেছি তোমরা আমাকে হত্যা করতে চাও? আমার কি অপরাধ আছে দেখাও, আমি কি ভুল করেছি তোমরা আমাকে হত্যা করতে চাও? কেন হত্যা করতে চাও? কি লাভ তোমাদের আমাকে হত্যা করে? তোমরা কি জানো না আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমরা কি জানো না আমার দাদা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম? তোমরা কি জানো না আমার পিতা আলী মারতুজা? তোমরা কি জানো না আমার মাতা সাইয়েদেনা মা ফাতেমা? তোমরা কি জানো না আমার ভাই ইমামে হাসান? তোমরা কি জানো না আমি ইমামে হুসাইন, যাকে আল্লাহ রসুল বলেছে জান্নাতের সর্দার? কি মুখ দেখাবে রসুলের সামনে, রবের সামনে? তখন বলেছিলেন, তিনটি প্রশ্ন করেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে কি এমন একজন নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? আল্লাহর রসুলের দৌহিত্র আরেকটি প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কি আমার নানাজির একজন উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? মাওলা হুসাইনের এই কথা শুনে তারা চুপ, নীরব। মাওলা হুসাইন কিন্তু বলে দিয়েছে প্রথম কি, একজন আওলাদ রসুলকে সাহায্য করার মতো নেই। তারপর বলেছে, তোমাদের মধ্যে কি আমার নানাজির উম্মত নাই? তার মানে এজিদ বাহিনীর মধ্যে রসুলের উম্মত ছিল না। মাওলা হুসাইন কারবালায় দেখিয়ে দিয়ে গিয়েছে। লাস্টের প্রশ্নটা বড় মারাত্মক, তোমাদের মাঝে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? তাহলে কারবালার ময়দানে আওলাদে রসুলের সাহায্যকারী কেউ ছিল না, রসুলের উম্মত কেউ ছিল না, কোনো মুসলমান ছিল না। কিন্তু সেইখানে আমরা দেখতে পেয়েছি মাওলা হুসাইন প্রমাণ করে দিয়েছে কোনো মুসলমান ছিল না, কিন্তু আমরা দেখেছি লেবাসদারি মুসলমান ছিল। রসুলের পরিবারকে, রসুলের বংশকে কোনো হিন্দু, পার্সি, জৈন, তাও, মং, সেন্টু, গিলগামেশ ধর্মের মানুষ হত্যা করে নাই, কোনো ইহুদিরা হত্যা করে নাই, খ্রিস্টানরা, বৌদ্ধরা হত্যা করে নাই। হত্যা করেছে কারা? যারা রসুলের সাথেই, রসুলের লেবাস ধারণ করেই ওই আরবি জানা লোকগুলো, যারা মুফতি, আলেম, মুফাদ্দিদ ছিলেন, তারাও ছিলেন সেইখানে। তারা কোরআনে হাফেজ ছিলেন, তারা হাদিস জাননেওয়ালা ছিলেন, হাদিস বর্ণনাকারী ছিলেন, তারা মসজিদের ইমামও ছিলেন, তারা মসজিদের মুসল্লিও ছিলেন। আওলাদের রসুলকে মসজিদের ভিতরে বন্দি করে বল্লমের আগায় কল্লা মুবারক বিন দিয়ে তাহারা নামাজ আদা করেছে। এমন বলেছে সেই দিন ছিল শুক্রবার, জুমার নামাজের দিন। জুমার নামাজ পড়েছে, সীমার আজান দিয়েছে ইবনে জিয়াদ, সীমার আজান দিয়েছে আমার ইবনে সাদ, ইমামতি করেছে সেই নামাজে। যখন আসরের একটু আগেই মাওলা হুসাইনের কল্লা মুবারক কাটে, তাকে জবাই করে। মাওলা হুসাইনের কল্লা মুবারক কাটতে দেরি হয় এর জন্য এজিদের জেনারেল বলেছিল, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি ইমাম হুসাইনের শিরচ্ছেদ করো, কল্লা কাটো। তারা কেমন নামাজি ছিল, তারা কেমন হাজি ছিল, তারা কেমন রোজাদার, যাকাত দানকারী আর কোরবানিওয়ালা ছিল, আপনারা ভেবে দেখেন। সেই লেবাসদারি কি মরে গেছে? এজিদের বাহিনীর সৈন্যদের নফস তো ধ্বংস হয় নাই, দেহ পাল্টাইছে, নফসের চরিত্র তা আগেরই আছে। তা আপনারা কি এজিদকে দেখেন না? যারা লোক দেখানো ইবাদত করে, যারা মানুষকে দেখায়, যাদের আদর্শ চরিত্রের মধ্যে ইসলাম পাওয়া যায় না, তাদের ইসলাম শুধু লেবাসে আর জবানে। আমরা তো এজিদ বাহিনীর ইসলাম দেখেছিলাম লেবাসে আর জবানে। তাই আপনারা মাওলা হুসাইনকে হৃদয় দিয়ে মোহব্বত করবেন। দিন হুসাইন, আমরা হুসাইনি মুসলমান, আমরা সকলে হুসাইনি মুসলমান। আপনারা কি হুসাইনি মুসলমান নন? আমরা হুসাইনি মুসলমান। আমরা এই জগতের মধ্যে যেভাবে চলা যায় সেভাবেই চলবো, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে দুনিয়া থাকবে না, মাওলা হুসাইন থাকবে, আওলাদের রসুল পাক পাঞ্জাতন থাকবে, আহলে বায়েত থাকবে। আহলে বায়েতকে ভালোবাসি, এর জন্য যদি এই কল্লা দিতে হয় এক মুহূর্ত দেরি নাই, সব সময় কল্লা হাজির আছে, যার প্রয়োজন নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি ভালোবাসি আমার দয়াল মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে, আমার মুর্শিদ কিবলাকে। আমি আমার মুর্শিদের গান গাবই, আমাকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। আমি জাহাঙ্গীর নামের শরাব খাবো,
ওই নামেরই গজল গাবো, জাহাঙ্গীর পাইলে আমি মাওলারে পাবো, জাহাঙ্গীর পাইলে আমি মাওলারে পাবো। সরে দাঁড়া তোরা যত মৌলানা, আমি প্রেম করেছি, এই দিল দিয়েছি, আমি শরাব খেয়েছি, মাতাল হয়েছি। সরে দাঁড়া তোরা যত মৌলানা। আমি মহানবীর জান্নাতে যাব, মাওলা আলীর জান্নাতে, মা ফাতেমার জান্নাতে, মাওলা হুসাইনের জান্নাতে যাব। এজিদের বাপের নামে কোনো, এজিদের দাদার নামে কোনো, এজিদের দাদির নামে কোনো জান্নাত নাই। জান্নাত কিন্তু মাওলা হুসাইনের বাপ দাদার নামে। মাওলা হুসাইনের নানা হলো জান্নাতের মালিক, মাওলা হুসাইন জান্নাতের সর্দার। মাওলা হুসাইনের বিরোধিতা কইরা, এজিদের দালালি কইরা রসুলের জান্নাতে যাইবা, যাইও খাড়ায় রইছে, আয়ু খাড়ায় রইছে না। আজকে এই পর্যন্তই, আগামীকালকে কারবালার পরের বিষয়গুলো আবার বলব। কারবালা নিয়ে গবেষণা করলে এই লেবাসদারীদের লেবাস উপরে যাবে। মাওলা হুসাইনের পরিচয় দিতে গেলে কয়েক রাত লাগবে। কে ইমাম হুসাইন? নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর তারা সিরাতাল মুস্তাকিমেরই কল্লা কাটে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমাদেরকে তাদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। আরে মহানবীরে মাওলা হুসাইন পুরস্কার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। হে আমার হাবিব, আমার তরফ হইতে হাসান হুসাইন আপনার পুরস্কার। যাকে বলা হয়েছে রসুলের দুইটি ফুল, মা ফাতেমাকে দিয়েই আল্লাহ রসুলকে বলেছিলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার আতা করেছি। কারণ এই নূরি ধারা অনন্তকাল আপনার বংশ এই মা ফাতেমা থেকেই চলমান এবং বহমান। আজও পর্যন্ত পৃথিবীর যত ওলি আল্লাহ সবাই মাওলা হাসান হুসাইন মাওলা আলীর বংশ থেকে এসেছে, অন্য কারো থেকে আসে নাই। তাই আপনারা সব সময় সত্যের সাথে থাকবেন। মনে রাখেন, সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি একজন নেককার আওলাদ, জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি একজন নেককার পরহেজগার আওলাদ। এর জন্য ইয়াজিদ রে দিয়া ওর খানদানের জাহান্নাম ফরজ হয়ে গেছে গা। ইয়াজিদ যে কাম করছে ওর খানদানের জাহান্নাম ফরজ হয়ে গেছে। ওই আরবি জানা পণ্ডিত দিয়া কাজ হইব না, নিরিকের ঘরে গুলা দম হারায় ফেলায়। দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, ইয়া হুসেন আসসালাম লব্বাইক ইয়া মাওলা হুসैन। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुझ